तमाम काम बदल जाएंगे। जिसके दिल का यकीन सही नहीं होगा मेरे दोस्तों, वो दुनिया में भटकता रहेगा और गुमराही वाले रास्तों पर चलेगा। মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন নবী ওয়ালি রাস্তায় মেহনত হবে এবং নবীদের বাতানো রাস্তায় মেহনত করতে থাকা হবে, মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের জিন্দগির মধ্যে ওই দিন আসতে থাকবে। আর নবীদের রাস্তায় মেহনত করা আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের দিলের রোগকে ঠিক করে দেন, মানুষের দিলের অবস্থাকে ঠিক করে দেন। মাখলুক থেকে তার দিলের সম্পর্ক কেটে আর কি যারা আসবাবের সাথে তার দিলের যে সম্পর্ক ছিল এটাকে কেটে আল্লাহ তাআলা এই নবীওয়ালা মেহনতের বদৌলতে মোহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ককে জোড়ায় দেন, আর আল্লাহর খাজানার সাথে তার সম্পর্ককে জোড়ায় দেন, আল্লাহ তাআলার কুদরত আর ক্ষমতার সাথে তার সম্পর্ককে জোড়ায় দেন, আল্লাহ তাআলার জাত আর সিফাতের সাথে তার সম্পর্ককে জোড়ায় দেন। বলেন যে এই দাওয়াতের মেহনত হইল নবীওয়ালা মেহনত, আর এই নবীওয়ালা মেহনতের মাধ্যমে মোহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলার সাথে একদিকে সম্পর্ক পয়দা হবে, আর একদিকে মাখলুক থেকে তার দিল কেটে যাবে, এই সমস্ত চিরা আসবাব থেকে তার দিল কেটে যাবে। মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে এই মেহনতের মাধ্যমে আল্লাহর সাথে, আল্লাহর খাজানার সাথে, আল্লাহ তাআলার জাত আর সিফাতের সাথে, আল্লাহর কুদরতের সাথে তার ওই সম্পর্ক পয়দা হবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, নবীওয়ালা এই মেহনত যখন করা হবে তখন জিন্দগির মধ্যে দিন আসতে থাকবে, সহি রাস্তার উপরে সে চলতে সক্ষম হবে। আর বলেন যে আল্লাহ তাআলার হুকুম আহকামাত তার জিন্দগির মধ্যে জিন্দা হতে থাকবে, আর হাকিকতের সাথে দ্বীনের উপরে চলতে সে সক্ষম হবে। আর যখন নবীওয়ালি এই মেহনতকে সে ছেড়ে দিবে, মোহতারাম দোস্ত বুজুর্গ গুমরাহির রাস্তার মধ্যে সে পড়ে যাবে, আর তার জিন্দগি সহি রাস্তা থেকে হটে যাবে, আর সে নিজের মন মতো দুনিয়াতে জীবন যাপন করতে থাকবে। आंखों की देखी पर चलना ये नबियों का रास्ता नहीं है। आंखों से देख देख करके चलना ये नबियों की मेहनत नहीं है। नबियों की मेहनत क्या है? आंखों से जो कुछ दिखाई दे रहा है ये आंखों का धोखा है, इन चीजों से नहीं हो रहा है। इसके पीछे जो काम करने वाली ताकत है, इसके पीछे जो कुछ हो रहा है वो अल्लाह की कुदरत से हो रहा है। उस अल्लाह की कुदरत पर यकीन करके मेरे दोस्तों चलना, इन धोखों से निकलना है और नबियों वाले रास्तों पर आना है। মোহতারাম দোস্ত বুজুর্গ, চোখে দেখার দ্বারা চলা এটা নবীওয়ালা রাস্তা নয়। চোখে মানুষ যেটা দেখে এটা হলো ধোকার রাস্তা। বলকে এই চোখে যে সমস্ত জিনিস মানুষ দেখতেছে এই সমস্ত জিনিসের পিছনে আল্লাহ তাআলার হুকুম কাজ করতেছে, আল্লাহ তাআলার কুদরত কাজ করতেছে। বলেন যে এই সমস্ত দেখা জিনিসের মধ্যে থেকে যা কিছু প্রকাশ পাইতেছে এর পিছনে আল্লাহ তাআলার হুকুম কাজ করতেছে, এই বিশ্বাস যে করবে এটা হবে মোহতারাম দোস্ত বুজুর্গ নবীওয়ালা রাস্তা। মোহতারাম দোস্ত বুজুর্গ, কারণ দুনিয়ার সমস্ত জিনিসগুলোই মানুষকে এই ইমানের লাইনে ধোঁকা দিতেছে, এই জন্য এই সব কিছুর পিছনে আল্লাহ তাআলার শক্তি এবং আল্লাহ তাআলার কুদরত কাজ করতেছে। এই ইয়াকিন যে করবে তার দিলের ইয়াকিনকে আল্লাহ তাআলা ঠিক করে দিবেন। इसीलिए फरमाया गया वमल हयात दुनिया इल्ला मताउल गुरूर, कि दुनिया की जिंदगी सरासर धोखा है और धोखे की टट्टी है। जो दुनिया को देख कर चलेगा वो गुमराह हो जाएगा, जो नबी को देख कर चलेगा कामयाब हो जाएगा। এই জন্যই আল্লাহ তাআলা ফরমাইছেন যে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দেগি হইল সরাসরি ধোকার জিন্দেগি। আর বলেন যে দুনিয়ার জিন্দেগি হইল ধোকার জিন্দেগি। মোহতারাম দোস্ত বুজুর্গ বলতেছেন যে এই ধোকার সামানকে দেখে চলবে সে তো সরাসরি গুমরাহ হয়ে যাবে, আর যে নবীদেরকে দেখে চলবে সে তো সিধা এবং সহি রাস্তার উপরে চলতে পারবে। अपनी अपनी नजरों पर चलना ये गुमराही का रास्ता है, और अपनी नजरों के खिलाफ नबी और रसूल की अल्लाह की खबर पर चलना, नबी की खबर पर चलना, ये मेरे दोस्तों हिदायत का रास्ता है। আর বলেন যে দেখা জিনিসের উপরে যে বিশ্বাস করে চলা, বলেন যে এটা তো যে এরকম ভাবে গুমরাহির রাস্তা। আর বলেন যে নবীরা যে খবর দিচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবের খবর দিচ্ছেন, যেগুলো দেখা যায় না, যে এইটার উপরে চলা এটা হলো হিদায়াতের রাস্তা। इसीलिए कहते हैं नजर पर यकीन करना ये ईमान नहीं है, नबी की खबर पर यकीन करके चलना ईमान है। এই জন্যই বলা হয়ে থাকে যে নজরের উপরে বিশ্বাস করে যে চলবে এটা তো ইয়াকিন নয়, দেখা জিনিসের উপরে যে বিশ্বাস করে চলবে এটা তো ইয়াকিন নয়, বলকে
নবীরা যে খবর দিতেন, ওই অদৃশ্যের খবর, গায়েবের খবর যে দিতেন, এটার উপরে বিশ্বাস করে চলার নাম হইল ইয়াকিন। मुशाहिदे पर यकीन करके चलना, मुशाहिदे पर यकीन करके चलना, ये ईमान नहीं है, ये ईमान नहीं है। गैब पर यकीन करके चलना, ये ईमान है। আর বলেন যে দেখা জিনিসের উপরে যে এরকম ভাবে বিশ্বাস করে চলা, এটাকে ঈমান বলা হয় না, বলকে গায়েব যেটা যেটা আমরা নজরে দেখি না, ওইটার উপরে বিশ্বাস করে চলাকে ঈমান বলে। नजर पर मेरे दोस्तों जानवर चलता है, मुशाहिदे पर जानवर चलता है, मोमिन मुशाहिदे और नजर पर नहीं चलता। আর বলেন যে দেখা জিনিসের উপরে তো চলে জানোয়ার, হাইওয়ান, জানোয়াররা তো এই দেখা জিনিসের উপরে চলে। মোমেন যে হবে, ইমানদার যে হবে, সে তো এই দেখা জিনিসের উপরে কখনো চলবে না। मोमिन हर हालतों में अल्लाह को देखता है और नबी को देखता है। আর মোমেন যে হবে, সে हर हालाते अल्लाह ताला के देखे এবং নবীকে দেখে। इस गुमराही में तमाम इंसान मुब्तला थे, चीजों को देखकर चल रहे थे और कायनात को देखकर चल रहे थे, मुल्क और माल को देखकर चल रहे थे। ये जहालत वाला रास्ता है, ये गुमराही वाला रास्ता है, ये सलालत वाला रास्ता है। इससे आदमी खुदा तक नहीं पहुंच सकता, कामयाबी तक नहीं पहुंच सकता। इसके लिए नबी आए, नबियों ने आ करके इंसानों को इस दलदल से और इस जहालत के दलदल से और गुमराही के दलदल से इंसानों को निकाला और इंसानों को बताया कि देखो, ये जो कुछ तुम्हारी आंख इनसे होना देख रही है, इनसे नहीं हो रहा है, एक तरह अल्लाह से उसकी कुदरत से हो रहा है। মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার সমস্ত মানুষ এই গুমরাহির মধ্যে লিপ্ত ছিল, যে দেখা জিনিসের উপরে বিশ্বাস করে তারা চলতেছিল, নজরে যেটা আসতেছিল সেটার উপরে বিশ্বাস করতেছিল। আর বলেন যে এরকম ভাবে নজরে দেখা জিনিসকে সামনে রেখেই তাদের জিন্দগি চলতেছিল। আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন এই জন্য, যাতে করে মানুষের যে এটা যেহেতু গুমরাহির রাস্তা আর এটা অন্ধকার রাস্তা, আর এরকম ভাবে এটাই হইল পথভ্রষ্টতা। মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এই জন্য নবীদেরকে পাঠায় মানুষকে এই গুমরাহির অন্ধকার থেকে বাইর করে ওই হেদায়েতের রাস্তার উপরে আনবার জন্য, আর মানুষের দিলের মধ্যে ওই ঈমানকে জমাইবার জন্য আল্লাহ তাআলা গায়েবের খবর নবীদের মাধ্যমে দিয়েছেন। তো নবীরা এসে এই কথা বুঝাইছেন যে যে জাহাজ যেখান থেকে তোমরা হওয়া দেখতেছো, বাহ্যিক রাস্তা এবং বাহ্যিক জিনিস, এটার ওইটার থেকে হইতেছে না, একমাত্র আল্লাহ তাআলার হুকুমে হইতেছে, আল্লাহ তাআলার কুদরতের দ্বারা হইতেছে। এটাই হইল হেদায়েতের রাস্তা। আল্লাহ তাআলার হুকুম দিয়ে এই সব কিছু পরিচালিত হইতেছে, আর আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে এই সব কিছু করতেছে। এই কথা নবী এসে বুঝাইছে। इसलिए तमाम के तमाम नबियों ने जमीन को मेहनत का मैदान नहीं बनाया, सोने को मेहनत का मैदान नहीं बनाया, मुल्क को मेहनत का मैदान नहीं बनाया, चीजों सामानों को मेहनत का मैदान नहीं बनाया, कायनात के फैले नफ्सों को मेहनत का मैदान नहीं बनाया। हर नबी ने और सारे नबियों के सरदार मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने इंसानों के दिल की जमीन को मेहनत का मैदान बनाया कि इंसानों की दिल की जमीन पर अल्लाह की बड़ाई का बीज लग जाएगा, अल्लाह की कुदरत पर यकीन का बीज लग जाएगा, अल्लाह के खजाने पर यकीन का बीज लग जाएगा। तो मेरे दोस्तों, ये इंसान तबाही और बर्बादी से बच जाएगा और हमेशा की कामयाबी इसको नसीब हो जाएगी। ये तमाम नबियों का मेहनत का मैदान इंसानों का दिल है, और इस दिल की जमीन पर मेरे दोस्तों अल्लाह की बड़ाई का यकीन, अल्लाह की कुदरत का यकीन, अल्लाह के खजाने का यकीन, अल्लाह के गैबी निजाम, फरिश्तों का यकीन, मरने के बाद की जिंदगी, कब्र और हशर, जन्नत का यकीन जिसके दिल में बैठ जाए, ये नबियों की मेहनत का मैदान है। जिस दिन इंसान का दिल सही हो जाएगा, इसका पूरे जिस्म के आज़ा का इस्तेमाल सही हो जाएगा, और जिस दिन इंसान सही हो जाएगा और इसके जिस्म के आज़ा का इस्तेमाल सही हो जाएगा, उस दिन अल्लाह पूरी कायनात के हालात को तब्दील फरमा देगा। মোহতারাম দোস্ত বুজুর্গ বলতেছেন যে এই জন্য সমস্ত নবীদের ময়দান, সমস্ত নবীদের মেহনতের ময়দান, যে এরকম ভাবে জমিন ছিল না, আর এরকম ভাবে সোনা দানা ছিল না, মুলকার মাল ছিল না, আর জিদা আসবাব ছিল না, কায়নাতের মধ্যে ছড়ানো ছিটানো ফেলে হয়ে এই সমস্ত আসবাব নবীদের মেহনতের ময়দান ছিল না। মোহতারাম দোস্ত বুজুর্গ, নবীদের মেহনতের ময়দান ছিল মানুষের দিল। আর বলেন যে এরকম ভাবে মানুষের দিলের এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার বড়াই কায়েম হয়ে যায়, আল্লাহ তাআলার বরত্ব বসে যায়। মানুষের দিলের এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার কুদরতে ইয়কিন চলে আসে, আর গায়বী নিজামের ইয়কিন চলে আসে। মওতের পরে জিন্দা হওয়ার
যে ইয়াকিন তাদের দিলের মধ্যে চলে আসে। আর মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যা কিছু হইতেছে সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হইতেছে, এই কথার ইয়াকিন মানুষের দিলের মধ্যে চলে আসে। মানুষের এই দিলের জমিনের উপরে মেহনত করবার জন্যই আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। আর এটাই ছিল নবীদের মেহনতের আসল ময়দান। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যে দেখা জিনিসের উপরে তো যে এরকম ভাবে জানোয়ারও ইয়াকিন করে চলে, কিন্তু মোহতারাম দোস্ত আর বুজুর্গ, ওই গায়েবের ইয়াকিন দিলের মধ্যে বসাইবার জন্য, আর মোহতারাম দোস্ত আর বুজুর্গ, ওই ইয়াকিন দিলের মধ্যে আনবার জন্য নবীদেরকে আল্লাহ তাআলা এক মেহনত দিয়ে আর এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। কারণ হইল মোহতারাম দোস্ত আর বুজুর্গ, মানুষের দিলের ইয়াকিন যখন সহি হয়ে যাবে, আর দিল যখন তার সহি হয়ে যাবে, তার অঙ্গ প্রত্যঙ্গের আমালও ঠিক হয়ে যাবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সহিভাবে চলতে থাকবে। দিলের মধ্যে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন জমছে, গায়বী নিজামের ইয়াকিন জমছে, আল্লাহ তাআলার খাজানার ইয়াকিন জমছে, দিলের মধ্যে মৌতের পরে দুবার চিন্তা হওয়ার ইয়াকিন জমছে। এখন মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ তাআলার হুকুম হেফাজত হবে, আল্লাহ তাআলার হুকুম প্রতিপালিত হবে। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যখন নাকি আল্লাহ তাআলার হুকুম আহকামাত তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হেফাজত হবে, তখন আল্লাহ তাআলা তার ঈমান এবং আমালকে ঠিক করার কারণে পুরা দুনিয়ার অবস্থাকে আল্লাহ তাআলা ঠিক করে দিবেন। আর আল্লাহ তাআলার গায়বী নিজাম তখন তার সাথে হয়ে যাবে, আর আল্লাহ তাআলা পুরা দুনিয়ার অবস্থাকেও তখন ঠিক করে দিবেন। এই জন্য মোহতারাম দোস্ত আর বুজুর্গ, সমস্ত নবীদের ময়দান ছিল মানুষের দিল, এই দিলের ইয়াকিনকে ঠিক করা, আর এই দিলের ইয়াকিনের মাধ্যমে মানুষের আমালকে ঠিক করা, এর মাধ্যমে পুরা দুনিয়ার অবস্থাকে ঠিক করা। इसलिए मेरे दोस्तों बुजुर्गों, तमाम नबियों ने जो मेहनत की और उनकी मेहनत के मैदान में जितनी चीजें आई, अल्लाह ने उन सबको बर्बाद कर दिया। अक्सरियत आई तो अक्सरियत तबाह हो गई, मुल्क आया तो मुल्क तबाह हो गई, और ताकत आई तो ताकत तबाह हो गई। जिन जिन शक्लों में नबी आए और उन शक्लों में जो ईमान और यकीन की मेहनत की, और उसके मुकाबले में जो आया, अल्लाह ने सबको बर्बाद कर दिया, और नबी को और नबी के मानने वालों को खुदा ने कामयाब कर दिया। आखिर में जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ लाए, और आप ऐसे वक्त में तशरीफ लाए कि जिससे पहले तकरीबन 600 बरस तक इस जमीन पर कोई नबी नहीं था। पूरी आलम के हालात इंतहाई खराब हो चुके थे, इंतहाई बिगड़ चुके थे। इंसान इंसान नहीं रह गया था, इंसान जानवर बन गया था। जुल्म और सितम की इंतहा हो गई थी, कत्ल गारत की इंतहा हो गई थी, बेहयाई बेशर्मी की इंतहा हो गई थी, चोरी चमारी की भी इंतहा हो गई थी। अलगरज इंसान हद से ज्यादा बिगड़ चुका था। क्यों? दूसरी जमीन पर 600 साल तक का जो जमाना गुजरा है वो नबूवत से खाली था, नबियों वाली मेहनत से खाली था, दीन की दावत और ईमान की दावत से खाली था, जिसके नतीजे में सारी इंसानियत में गुमराही, जलालत, जहालत, बर्बरियत, जुल्म और सितम, हर किस्म की खराबी पैदा हो गई थी। उस वक्त में जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह ने मबूस फरमाया। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই জন্যই নবীদেরকে আল্লাহ তাআলা যে সমস্ত শেকেলের মধ্যে মেহনতের দায়িত্ব দিয়ে পাঠাইছেন, যখনই এই শেকেলগুলো অথবা এই শেকেলের অধিকারীগুলো যে ওনারা নবীদের মোকাবেলার মধ্যে আসছেন, আল্লাহ তাআলা তাদেরকে বরবাদ আর তাবার বরবাদ করে দেখাই দিতেন। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, নবীদের এই দাওয়াতের মোকাবেলায় যখন সংখ্যাধিক্যতা আসছে, তো আল্লাহ তাআলা এই সংখ্যাধিক্যতাকে বরবাদ করে দেখাইছেন। নবীদের মোকাবেলায় যখন কোন বাহ্যিক শক্তি আসছে, তো আল্লাহ তাআলা ওই শক্তিকে মধ্যস্থতাবোধ করে দেখাইছেন। নবীদের মোকাবেলায় যখন কোন প্রযুক্তি আসছে, মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা সেটাকে বরবাদ করে দেখাইছেন। নবীদের এই দাওয়াতের মোকাবেলায় যখন মুলকার মাল আসছে, তো আল্লাহ তাআলা ওই মুলকার মালকে ধ্বংস করে দেখাইছেন। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এইভাবেই সমস্ত নবীদের জামানাতে জাহেরি এবং বাহ্যিক আসবাব বলা এবং জাহেরি এবং বাহ্যিক আসবাব সহকারে তারা যখন নবীদের এই দাওয়াতের মোকাবেলায় আসছে, তো আল্লাহ তাআলা তাদেরকে বরবাদ করে দেখাইছেন। এবং নবীদের দাওয়াতের মাধ্যমে নবীদেরকে যারা মানতে তৈরি হয়েছে, এই মান্যওয়ালাদেরকে আল্লাহ তাআলা কামিয়াব করে দেখাইছেন। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই ধারাবাহিকতা চলতে চলতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ নিয়ে আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার আগে যে এরকম ভাবে 600 বছর অথবা 650 বছর পর্যন্ত দুনিয়াতে নবী না থাকার কারণে, আর ওই নবীর মেহনত না থাকার কারণে, আর ওই নবীর দাওয়াত না থাকার কারণে দুনিয়া জুলুমের দ্বারা, জেহালতের দ্বারা,
দলালত এবং অজ্ঞতার দ্বারা আর মূর্খতার দ্বারা আর গোমরাহির দ্বারা আর এরকম ভাবে একে অপরের উপরে অত্যাচার করার দ্বারা আর এরকম ভাবে নির্লজ্জতার দ্বারা ভরপুর হয়ে গেছিল। পুরা দুনিয়া বলে যে এরকম ভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছিল। এই অবস্থাতে আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগের এই জামানাটা এরকম কঠিন অবস্থা হওয়ার একমাত্র কারণ ছিল যে নবী দুনিয়াতে ছিলেন না, আর নবীর দাওয়াত দুনিয়াতে ছিল না, আর বলে যে নবীর মেহনত দুনিয়াতে ছিল না, যার কারণে পুরা দুনিয়া সমস্ত প্রকার খারাপির দ্বারা ভরপুর হয়ে গেছিল। যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই দ্বীনের মেহনত নিয়ে আসছেন, মানুষের এই দ্বীনের উপরে মেহনত করতেন আর মানুষের আমালকে সহি করতেন, তখন দুনিয়ার অবস্থার মধ্যে আবার ওই পরিবর্তন আসে। आप सल्लल्लाहु अलैहि वसल्लम के आने के बाद और 40 साल गुजर जाने के बाद जो नबूवत मिली, तो नबूवत का तकादा ये था कि आप मक्के के हालात को ठीक करते, उनकी गरीबी और फकीरी को दूर करते, उनकी बदअखलाकी को दूर करते और उनकी जहालत को दूर करते और उनकी लड़ाइयों को खत्म करते। तकादा तो ये था कि इसकी मेहनत होती, लेकिन इन सब के मुकाबले में मेरे दोस्तों एक मेहनत, जो मेहनत सारे नबियों को दी गई, वही मेहनत जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को देकर अल्लाह ने भेजा। इसलिए कि दुनिया के सारे हालात जो बदलेंगे वो इंसानों के सही होने से बदलेंगे। याद रखना, हालात से नहीं बदलते, हालात की मेहनत से नहीं बदलते, हालात तो आमाल की मेहनत से बदलेंगे। जब इंसानों के आमाल ठीक होंगे तब हालात बदलेंगे, और इंसानों के आमाल उस वक्त तक सही नहीं होंगे जब तक इंसानों का दिल सही नहीं होगा, और दिल उस वक्त तक सही नहीं होगा जब तक कि दिल में कलमे तौहीद नहीं आ जाएगा। दिल को ठीक करने के लिए अल्लाह ने जमीन और आसमान नहीं बनाया, दिल को ठीक करने के लिए मुल्क और माल नहीं बनाया, दिल को ठीक करने के लिए चीजें और सामान नहीं बनाया, दिल को ठीक करने के लिए कपड़ा और खाना नहीं बनाया, दिल को ठीक करने के लिए कायनात में कोई शक्ल अल्लाह ने नहीं बनाई। दिल को ठीक करने के लिए, दिल के रुख को सही करने के लिए, दिल को नूरानी बनाने के लिए, दिल को रूहानी बनाने के लिए, दिल को सही साफ सुथरा बनाने के लिए अल्लाह ने इस रुए जमीन पर कलमे तौहीद उतारा है, कलमे तौहीद उतारा है। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। खुदा की कसम, ये दिल को ठीक करने वाला कलमा है। जिसके दिल में ये कलमा आ जाएगा उसकी जिंदगी का रुख बदल जाएगा, उसकी जिंदगी में सुधार आ जाएगा, उसकी जिंदगी में बनाव आ जाएगा, उसकी जिंदगी में अल्लाह का हुक्म जिंदा हो जाएगा, उसकी जिंदगी के आमाल सही हो जाएंगे। जिसके दिल के अंदर ये कलमे तौहीद आ जाएगा और इस कलमे का यकीन जिसके दिल में पैदा हो जाएगा, अल्लाह ताला उसकी जिंदगी को बदल देगा। মোহতারাম দোস্ত বুজুর্গ বলতেছেন এই কথা যে 40 বছর বয়সে আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি দিয়েছেন, আর বলেন যে এই নবুয়তি দেওয়ার পরে আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাওয়ালাদের আপোষের এই মারামারি আর হানাহানিকে বন্ধ করবার মেহনত দিয়ে পাঠান নেই, আর বলেন যে তাদের যে দারিদ্রতা ছিল আর বোকা ফাঁকার অবস্থা ছিল, আর তাদের মধ্যে আপোষের যে বন্ধন ছিল, আর আপোষের মধ্যে যে মারামারি হানাহানি ছিল, আর আপোষের মধ্যে যে জুলুম আর অত্যাচার চলতেছিল, এগুলোকে বন্ধ করবার জন্য আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহনত দিয়ে পাঠাননি। বাহ্যিকভাবে তো এটাই বোঝা আসে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওই সমস্ত বিষয়গুলোর মীমাংসা করে দিবেন, তাদের হালাতকে আর অবস্থাকে ঠিক করার জন্য যেগুলোর মধ্যে তারা মুবতলা ছিল, যেগুলোর মধ্যে তারা এরকম ভাবে ব্যস্ত ছিল, যে মারামারি কাটাকাটি হানাহানির মধ্যে, ওগুলোকে বন্ধ করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মেহনত করবেন। কিন্তু মোহতারাম দোস্ত বুজুর্গ, এটা নবুয়তির মেহনত না। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানায় পাঠায় পুরা দুনিয়ার অবস্থাকে ঠিক করবার জন্য, আর তাদের মাঝে বিরাজমান এই অবস্থাকে ঠিক করবার জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ কালিমায়ে তাওহীদের মেহনত দিয়ে পাঠাইছেন। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমার মধ্যে মোহতারাম দোস্ত বুজুর্গ এই কালিমায়ে তাওহীদের দাওয়াত দিতেন, আর মানুষের এই দিলের অবস্থাকে ঠিক করবার জন্য মেহনত করতেন। মোহতারাম দোস্ত বুজুর্গ যখন তাদের এই দিলের অবস্থা ঠিক হয়েছে, তো তাদের জিন্দেগির মধ্যে আমাল দুরস্ত হয়েছে, আর আমালের লাইনের পরিবর্তন আসছে, আর আল্লাহ তাআলা তখন তাদের জিন্দেগির হালাতকে ঠিক করে দিচ্ছেন, তাদের মাঝে বিরাজমান হালাত আর অবস্থাকে ঠিক করে দিচ্ছেন। আর এটাই হইল নবুয়তি রাস্তা, যে মানুষের দিলের উপরে মেহনত করা হবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়াতে যে হালাত চলতেছে
এই হালাত আর অবস্থা তো হালাতের মাধ্যমে ঠিক হবে না। হালাত আর অবস্থা এটা অন্য আর একটা হালাত আর অবস্থা দিয়ে এটাকে শুধানো যাবে না, ঠিক করা যাবে না। দুনিয়াতে যে অবস্থা আছে মোহতারাম দোস্ত বুজুর্গ, এইটাকে ঠিক করবার রাস্তা হইল মানুষের জিন্দগির আমাল ঠিক হওয়া। যখন মানুষের জিন্দগির আমাল ঠিক হয়ে যাবে তো আল্লাহ তাআলা মানুষের অবস্থাকে ঠিক করে দিবেন, দুনিয়ার হালাত আর অবস্থাকে ঠিক করে দিবেন। আর মানুষের আমাল ঠিক হওয়া নির্ভর করতেছে মানুষের দিল ঠিক হওয়ার উপরে। আর মোহতারাম দোস্ত বুজুর্গ, মানুষের দিলের ব্যবহার সহি হওয়া নির্ভর করতেছে তাওহীদের এই কালেমার উপরে। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই কালেমার লাইনের মেহনত যখন হবে তার দিলের উপরে, তো আল্লাহ তাআলা এই দিলকে নুরানি বানিয়ে দিবেন। তার দিলের মধ্যে রুহানিয়াত পয়দা হবে, তার দিলের মধ্যে হেদায়েত আসবে, তার দিলের মধ্যে ঈমান আসবে, আল্লাহ তাআলার সাথে তার দিলের সম্পর্ক পয়দা হবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, তার দিল ঠিক হওয়ার মাধ্যমে একদিকে তার আমাল ঠিক হবে, আর একদিকে আল্লাহ তাআলা দুনিয়ার অবস্থাকে ঠিক করবেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই দিলের অবস্থাকে ঠিক করবার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার কোন শেকেল বানাননি, আসমান আর জমিনকে বানাননি। দিলের অবস্থাকে ঠিক করবার জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ মাল আর মুলক বানাননি। দিলের অবস্থাকে ঠিক করার জন্য চিজ আর আসবাবকে বানান নেই। এই দিলের অবস্থাকে ঠিক করবার জন্য গাছপালা তরুলতাকে বানান নেই। আল্লাহ তাআলা এই দিলের অবস্থাকে ঠিক করবার জন্য আসমান থেকে এই তাওহীদের কালেমাকে পাঠাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাকে আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাইছেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই কালেমায়ে তাওহীদের ইয়াকিন যখন মানুষের দিলের মধ্যে আসবে তো আল্লাহ তাআলা মানুষের এই দিলের অবস্থাকে ঠিক করে দিবেন। দিল তার সহি হয়ে যাবে আর তার জিন্দগির আমাল সহি হবে, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা পুরা দুনিয়ার হালাতকে ঠিক করে দিবেন। इसलिए मेरे दोस्तों को ये कलमा बड़ा ताकतवर कलमा है, बहुत ही ज्यादा इस कलमे के अंदर अल्लाह ने कामयाबी कर रखी है। जितनी दुनिया में आपको इज्जत की शक्लें दिखाई दे रही हैं, उन सबसे ज्यादा अल्लाह ने इज्जत इस कलमे में रखी है। दुनिया भर में जितनी कामयाबी की शक्लें आपको दिखाई दे रही है, उन सबसे ज्यादा कामयाबी अल्लाह ने इस कलमे में रखी है। दुनिया भर में जितनी ताकत और कुव्वत आपको दिखाई दे रही है, उन सबसे ज्यादा ताकत और कुव्वत अल्लाह ने इस कलमे में रखी है। हदीस में आता है, सातों आसमान को एक लोहे का हल्का बना दिया जाए और उसके ऊपर इस कलमे को रख दिया जाए तो ये कलमा उन सारे लोहे के हल्कों को तोड़ देगा। इस कलमे में अल्लाह ने ताकत रखी है, लेकिन इस कलमे की ताकत का ज़हूर कब होगा, इस कलमे पर इज्जत का ज़हूर कब होगा, इस कलमे पर बुलंदी का ज़हूर कब होगा, इस कलमे पर कामयाबी का ज़हूर कब होगा, जब इस कलमे का यकीन दिल में आ जाएगा। जब तक ये कलमा जुबान पर है, कलमा नहीं है, कलमा का बोल है। जब तक ये कलमा कान में है, ये कलमा नहीं है, ये कान का सुनना है। जब तक ये कलमा दिमाग में है, कलमा नहीं है, कलमा की फिक्र है। जब ये कलमा दिमाग से उतरकर, कान से उतरकर, आंख से उतरकर, जुबान से उतरकर दिल में आ जाएगा, कहा जाएगा इसको कलमा आ गया। और जिस दिन जिसके दिल में कलमा आ जाएगा, खुदा पाक की कसम, अल्लाह उसको कामयाब कर देगा और अल्लाह उसकी जिंदगी को बना देगा। মোহতারাম দোস্ত বুজুর্গ বলতেছেন যে এই কালেমা অত্যন্ত শক্তিশালী কালেমা, অত্যন্ত শক্তিশালী এবং তাকতওয়ার কালেমা। এবং যে কেউ যদি দুনিয়াতে মোহতারাম দোস্ত বুজুর্গ শক্তিশালী হইতে চায়, কামিয়াব হইতে চায়, তার এরকম ভাবে ইজ্জতওয়ালা হইতে চায়, সম্মানিত হইতে চায়, তো এই কামিয়াবি এই কালেমার ইয়াকিনকে তার দিলের মধ্যে আনতে হবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, যতক্ষণ পর্যন্ত এই কালেমা তার জবানের মধ্যে আছে, মোহতারাম দোস্ত বুজুর্গ, এটা তো ওই আসল কালেমা না। যতক্ষণ পর্যন্ত এই কালেমা তার জবানের মধ্যে আছে, তো এটা তো কালেমার শব্দ হিসাবে আছে। যতক্ষণ পর্যন্ত এই কালেমা যে এরকম ভাবে তার কানের দ্বারা সে শুনতেছে, তো এটা কালেমার শব্দের শোনা হইতেছে, শ্রবণ হইতেছে। আর যতক্ষণ পর্যন্ত এই কালেমা তার দিমাগের মধ্যে আছে, তো এটা কালেমার ফিকির হইতেছে। মোহতারাম দোস্ত বুজুর্গ, সাত আসমান এবং জমিন থেকে এই কালেমাকে আল্লাহ তাআলা শক্তিশালী করছেন, কিন্তু কখন এই শক্তি জাহির হবে, কখন এই শক্তি প্রকাশ পাবে? মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন এই কালেমার ইয়াকিন দিলের মধ্যে আসবে আর এই কালেমার বিশ্বাস দিলের মধ্যে পয়দা হবে যে মোহতারাম দোস্ত বুজুর্গ, যে এরকম ভাবে জবানের বোধ থেকে, জবান থেকে এই কালেমা দিলে আসবে, আর কানের শোনার এই কালেমা তখন দিলের মধ্যে পয়দা হবে, আর চোখের দেখা আর এরকম ভাবে দিমাগের চিন্তা করার এই কালেমা যখন তার দিলের মধ্যে প্রবেশ করবে, এই কালেমা তখন সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে এই কালেমা এত শক্তিশালী
আর এত তাকতওয়ার এই কালেমা যে পুরা দুনিয়ার সাত নম্বর আসমান এবং জমিনকে যদি লোহার একটা যে এরকম ভাবে গোলাকা বানাইয়া লোহার একটা যে আবৃত্ত বানাইয়া যে এরকম ভাবে এর উপরে যদি এই কালেমাকে রাখা হয় তো বলেন যে এই গোলাকার এই দুনিয়াকে লোহার দ্বারা যদি বানাইয়া উপরে কালেমা রাখা হইলে এই পুরা লোহার সমস্ত যে এই গোলাকার গোলাকৃতি এই লোহাকে এই কালেমা ভেঙে চুরমার করে দিবে। इसलिए मेरे भाइयों दोस्तों बुजुर्गों ये कलमा हमसे मेहनत चाहता है और इस मेहनत के जरिए से दिल का यकीन बदलना चाहता है। वो दिल का यकीन क्या है? जहां जहां से जो कुछ हमारी आंख देख रही है उससे न होने का यकीन पैदा हो जाए, न होने का यकीन पैदा हो जाए, और जहां जहां से हमारी आंख नहीं देख रही है वहां से अल्लाह से होने का यकीन पैदा हो जाए। याद रखना, अल्लाह की जात में जो कुछ है, अल्लाह की जात में जो कुछ है पूरी कायनात के बगैर होगा, और पूरी कायनात में जो कुछ है अल्लाह के बगैर नहीं होगा। इसका नाम ला इलाहा इल्लल्लाह है। जब तक ये यकीन किसी के दिल में नहीं उतरेगा उसके दिल में कलमा नहीं आया हुआ कहा जाएगा। जिस दिन उसके दिल में यकीन उतर जाए कि जिन जिन शक्लों से हो रहा है ये अपने दिल से कहे इससे नहीं हो रहा है, इसके पीछे खुदा की कुदरत से हो रहा है। इसको इतना बोलो, इतना सुनो, इतना बोलो, इतना सुनो, इसकी इतनी दावत दो, इतनी दावत दो कि देखो अल्लाह के गैर से कुछ नहीं होता, अल्लाह से होता है। अल्लाह के गैर से कुछ नहीं होता, खुदा की कुदरत से हो रहा है। इसको इतना बोलो कि जमीन से गल्ले का होना दिखाई न दे, जमीन के पीछे खुदा की कुदरत से गल्ले का होना दिखाई दे दे। दुकान से माल का मिलना दिखाई न दे, दुकान के पीछे खुदा की कुदरत से माल का आना दिखाई दे दे। मुल्क से इज्जत दिखाई न दे, बल्कि मुल्क के पीछे खुदा की कुदरत से इज्जत का मिलना दिखाई दे दे। इसको इतना बोलो, इतनी इसकी दावत दो कि मेरे दोस्तों हमारा दिल कबूल कर ले, सबसे बड़ा अल्लाह है, सबसे बड़ा। और सारी चीजें अल्लाह के कब्जे कुदरत में है। अल्लाह जो चाहेगा वो होगा, कायनात जो चाहेगी वो नहीं होगा। মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে এই কালমারি ইয়াকিন দিলের মধ্যে নিয়ে আসার জন্য ওই মেহনত আমাদেরকে করতে হবে। যে এই কালমারি ইয়াকিন দিলের মধ্যে ওই সময় আসবে মোহতারাম দোস্ত বুজুর্গ যখন নবীওয়ালি যে মেহনত হবে, নবীওয়ালা রাস্তায় যখন এই মেহনত হবে মোহতারাম দোস্ত বুজুর্গ তখন ওই কালমারি ইয়াকিন দিলের মধ্যে পয়দা হবে। যে দুনিয়ার যে জাহিরি শেকেল দেখতেছি, বাহ্যিক যে সমস্ত যে এরকম ভাবে শেকেল দেখতেছি এগুলোর থেকে হইতেছে না, এর পিছে আল্লাহ তাআলার হুকুম কাজ করতেছে। বলেন যে জাহিরি নকশা যত কিছু মানুষের নজরে আসে অথবা মানুষ এগুলো সম্পর্কে শোনে, যে এই সমস্ত জাহিরি নকশা থেকে না হওয়ার বিশ্বাস দিলের মধ্যে পয়দা করতে হবে। আর আল্লাহ তাআলা গায়েব থেকে সবকিছু করতেছেন এই ইয়াকিন দিলের মধ্যে বসাইতে হবে। মোহতারাম দোস্ত বুজুর্গ এই কালিমার ইয়াকিন যখন আসবে তখন তার এই দিলের রোগ ঠিক হবে, দিলের অবস্থা ঠিক হবে। মোহতারাম দোস্ত বুজুর্গ বলতেছে যে দুনিয়াতে যত মখলুকাত দেখতেছি, কায়নাতের মধ্যে যত শেকেল দেখতেছি, এই বিশ্বের মধ্যে যত প্রকারের চিজার আসবাব আমাদের নজরে আসতেছে, বলেন যে এই সব কিছু করার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে মুহতাজ আর আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ তাআলা ওই দাস, ওই সত্তা যিনি সব কিছু করার ব্যাপারে এই সমস্ত কোন শেকেল এবং কায়নাতের কোন জিনিসের কাছে মুখাপেক্ষী নন। এই সমস্ত জিনিসের মুখাপেক্ষীহীন আল্লাহ তাআলা, এই সমস্ত জিনিস থেকে বেনিয়াদ আর মুখাপেক্ষীহীন আল্লাহ তাআলা। বলে যে কায়নাতের শেকেল তো আল্লাহ তাআলার হুকুম ছাড়া কিছু করতে পারে না, আর আল্লাহ তাআলা এই সমস্ত কিছু ছাড়া সব কিছু করার উপরে পূর্ণ ক্ষমতা রাখেন। মোহতারাম দোস্ত বুজুর্গ এই জাহিরি দেখা জিনিস থেকে দিলের ইয়াকিনকে সরায় মোহতারাম দোস্ত বুজুর্গ গায়েব থেকে আল্লাহ তাআলার হুকুম থেকে সবকিছু হইতেছে এই কথার ইয়াকিন দিলের মধ্যে বসাইবার জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ এই কালেমার ইয়াকিনের কথা রোজানা বলতে হবে, আর এত বলতে হবে, এত শুনতে হবে, আর এত দাওয়াত দিতে হবে। এই কালেমার এরকম বলতে হবে, কালেমার কথা শুনতে হবে, কালেমার দাওয়াত দিতে হবে, যাতে করে দিলের মধ্যে ওই ইয়াকিন বসে যায়। মোহতারাম দোস্ত বুজুর্গ যে দিলের মধ্যে ওই ইয়াকিনকে বসাইতে হবে যে কায়নাতের শেকেল থেকে আমাদের আর নজরে হইতেছে এই জিনিস নজরে দেখার পরও এর বিশ্বাস দিলের মধ্যে না আসে। জমিন থেকে ফসল হওয়া দেখতেছি,
কিন্তু আসলে জমিন থেকে ফসল হওয়া দেখবো না, এর পিছে আল্লাহ তাআলার কুদরত কাজ করতেছে, আল্লাহ তাআলার কুদরত থেকে ফসল আসতেছে, ওইটা যেন আমাদের নজরে আসে। মোহতারাম দোস্তা বুজুর্গ, দোকানের থেকে হওয়া দেখতেছি বাহ্যিক ভাবে, কিন্তু দিলের মধ্যে ওই বিশ্বাস আসবে না। দোকানের যে লাভ হইতেছে এর পিছনে আল্লাহ তাআলার কুদরত কাজ করতেছে, আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে দোকান থেকে লাভ আসতেছে, এই কথার ইয়াকিন দিলের মধ্যে আনতে হবে। মোহতারাম দোস্তা বুজুর্গ, যে এরকম ভাবে যে ইজ্জত দুনিয়ার সমস্ত চিজ আসবাবের মধ্যে যেটা দেখতেছি, বলছে এগুলোর থেকে হইতেছে না, আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে, আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে আসতেছে। মোহতারাম দোস্তা বুজুর্গ, যখন দুনিয়া বিশ্বকেলের পিছনে আল্লাহ তাআলার থেকে হইতেছে, এই কথাগুলোর বিশ্বাস দিলের মধ্যে নিয়ে আসতে পারবো, আর এর ইয়াকিন দিলের মধ্যে পয়দা হবে, তখন আমাদের দিলের রোগ সহি হয়ে যাবে। মোহতারাম দোস্তা বুজুর্গ, আর ঈমান তখন হাকিকতের সাথে দিলের মধ্যে আসবে, আর ওই ঈমান আসার মাধ্যমে তার জিন্দগির অবস্থাকে আল্লাহ তাআলা দুরস্ত করে দিবেন। मेरे अजीज भाइयों, दोस्तों, बुजुर्गों, पूरी कायनात की इतनी तरतीब करनी है, उसका इतना इनकार करना है कि हमारी अपनी जात की तरतीब हो जाए, ये मकसूद है याद रखना। आज हम अपनी जुबान से कहते हैं चीजों से नहीं होता, अल्लाह से होता है, लेकिन जब अपना मसला आता है तो हमारी जुबान पर ये आता है, मौलाना साहब दुकान के बगैर कैसे होगा, माल के बगैर कैसे होगा, सामान के बगैर कैसे होगा। तो गोया अभी हमारे दिल से गैरुल्लाह नहीं निकला। जिस तरह से पूरी कायनात से कुछ नहीं होगा, ऐसे मेरे कारोबार से भी कुछ नहीं होगा, मेरी मेहनत से भी कुछ नहीं होगा, मेरी तदबीरों से भी कुछ नहीं होगा, मेरी सोच और फिक्र से भी कुछ नहीं होगा। जो कुछ होगा अल्लाह से होगा। किससे होगा? अल्लाह से होगा। यूं कहे, जिस दिन जिस चीज की तरजीह मेरे दिल में पैदा हो जाएगी, अल्लाह ताला उस चीज को मेरे कदमों पर डाल देगा। कहाँ डाल देगा? अरे वो कहाँ डाल देगा? कदमों पर डाल देगा, कदमों पर। जिस दिन हमारे दिल से एटम बम की हकीकत निकल जाएगी, एटम बम से कुछ नहीं होता, खुदा उस एटम बम को राख बना देगा। जिस दिन हमारे दिल से दुकान निकल जाएगी, इस दुकान से कुछ नहीं होता, अल्लाह से होता है, उस दिन दुकान को खुदा हमारे कदमों पर डाल देगा। याद रखना, जो चीज दिल से निकालेंगे वो चीज कदमों में आएगी। कहाँ आएगी? कदमों में आएगी, गुलाम बन करके आएगी, मोहताज बन करके आएगी। और जिस चीज को दिल में उतार देंगे वो दिल सर पर आ जाएगी। कहाँ जाएगी? सर पर आ जाएगी और हम उसके गुलाम बन जाएंगे। आज अल्लाह की मदद इसलिए नहीं आ रही है, खुदा की कुदरत इसलिए साथ नहीं दे रही है कि हम और आप सारे के सारे मुसलमान इल्ला माशाअल्लाह खैर के तासुर के साथ चल रहे हैं, मखलूक के तासुर के साथ चल रहे हैं, जिसकी वजह से आज अल्लाह की मदद रुकी हुई है। जिस दिन हम अल्लाह के तासुर के साथ, खुदा की कुदरत के तासुर के साथ, खुदा की ताकत के तासुर के साथ मेरे दोस्तों चलेंगे, उस दिन सारी चीजों को अल्लाह कदमों पर डाल देगा। यहां तक कि शेर सामने होगा अब कुछ नहीं कर सकेगा, दारिया सामने होगा कुछ नहीं कर सकेगा, एटम बम सामने होगा कुछ नहीं कर सकेगा। क्यों? अल्लाह हमारे साथ है। कौन हमारे साथ है? अल्लाह हमारे साथ है। जो दीन की मेहनत करता है, अल्लाह के बंदों को अल्लाह की तरफ बुलाता है और दाई बन करके दुनिया में चलता है, गैर से मुतासिर नहीं होता है, खुदा की ताकत से मुतासिर होता है। यकीन कर लो, अल्लाह उसके साथ है, अल्लाह की कुदरत उसके साथ है, अल्लाह का गैबी निज़ाम उसके साथ है और सारी कायनात उसके कदमों पर आ जाएगी और अल्लाह उसके साथ हो जाएगा। इसलिए मेरे दोस्तों बुजुर्गों, इस कलमे की दावत को लेकर उठना है और पूरे आलम के एक एक इंसानों के पास जा जाकर के कहना है, जो देख तुझसे कुछ नहीं होता, तेरे पास जो कुछ है इससे भी कुछ नहीं होता, तेरे मुल्क से भी कुछ नहीं होगा, तेरे माल से भी कुछ नहीं होगा, इससे वो होगा जो अल्लाह चाहेगा। कौन चाहेगा? अल्लाह चाहेगा। अल्लाह के करने से होगा। खुदा की बात मान ले, अल्लाह तुझे इस नफ्सों में कामयाब कर देगा। अगर अल्लाह की बात नहीं मानेगा, खुदा तुझे किसी नफ्सों में बर्बाद कर देगा। মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে এই জন্য এই কালিমার ইয়াকিনকে দিলের মধ্যে আনতে হইলে মোহতারাম দোস্তার বুজুর্গ মখলুকাতের মধ্যে থেকে এক একটা জিনিসকে যে এটাকে প্রত্যাখ্যান করতে হবে আর এটাকে অস্বীকার আর ইনকার করতে হবে যে এই সমস্ত জিনিস থেকে হইতেছে না।
যে কায়নাতের মধ্যে, এই বিশ্বের মধ্যে যত সেকেল আছে এবং যত বাহ্যিক জিনিস নজরে আসতেছে, এই প্রত্যেকটা থেকে যে হইতেছে না, এই কথাকে বারবার বলতে হবে। মোহতারাম দোস্তা বুজুর্গ, কায়নাতের মধ্যে, এই বিশ্বের মধ্যে সমস্ত জিনিসকে তো কে অস্বীকার করতেছি, এগুলোকে প্রত্যাখ্যান করতেছি, আর এগুলো থেকে হইতেছে না এই কথা বলতেছি, এইটার দ্বারা তো ওই ইমানের ওই পরিপূর্ণতা আসবে না যতক্ষণ পর্যন্ত না আমি আমার নিজের জাতকে এই ব্যাপারে প্রত্যাখ্যান এবং অস্বীকার না করব। মোহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে আমার জাত থেকেও যে কিছু হইতেছে না, এই কথার বিশ্বাসও আমার দিলের মধ্যে পৌঁছাইতে হবে। আর বলেন যে এরকম ভাবে মানুষ এই কথা বলে যে মৌলানা সাহেব, যে এরকম ভাবে আপনি তো বলতেছেন যে কিছু থেকে কিছু হয় না, কিন্তু দোকানদারাই তো দেখতেছে আমার প্রয়োজন পুরা হইতেছে। মোহতারাম দোস্তা বুজুর্গ, তখন এই কথা তাকে দাওয়াত দিতে হবে যে আমার দোকান থেকে হইতেছে না, আমার থেকেও হইতেছে না, আর আমার মালিকানা দিনে যে দোকান আছে সেটার থেকেও হইতেছে না, হইতেছে একমাত্র আল্লাহ তাআলার জাত থেকে। আমার অধীনে যে জমিন আছে ওই জমিন থেকে হইতেছে না এবং আমার থেকেও হইতেছে না, হইতেছে একমাত্র আল্লাহ তাআলার জাত থেকে। আর বলেন যে আমার অধীনে যে মুলক আছে আর মাল আছে এটা থেকেও হইতেছে না, হইতেছে একমাত্র আল্লাহ তাআলার জাত থেকে। মোহতারাম দোস্তা বুজুর্গ বলে যে এই যে যত চিজ আর আসবাব আছে, এই সমস্ত কিছু থেকে না হওয়ার কথাকে বারবার বলতে হবে, আর আল্লাহ তাআলা থেকে যে হইতেছে এই কথাকে বারবার জবানে বলতে হবে, এবং এই কথাই কান দিয়ে শুনতে হবে, আর এই কথার বিশ্বাস আর ইয়াকিন দিলের মধ্যে বসাইতে হবে। মোহতারাম দোস্তা বুজুর্গ, এই কায়নাতের সেকেন্ড থেকে যে কিছু হইতেছে না, এর পিছনে যে আল্লাহ তাআলার কুদরত কাজ করতেছে, এইটাকে বুঝাইবার সাথে সাথে মোহতারাম দোস্তা বুজুর্গ আমার জাত থেকে এবং আমার মালিকানা দিনের সমস্ত চিজা আসবাব থেকে যে হইতেছে না, এই কথাও মোহতারাম দোস্তা বুজুর্গ বলতে হবে। বলে যে আজকে তো পুরা দুনিয়া এই বিমারির মধ্যেই যে এরকম ভাবে পড়ে আছে, যে আল্লাহ তাআলা যাদের উপরে রহম করছেন তারা ছাড়া যে এরকম ভাবে নিজেকে এবং নিজের জাত থেকে এবং তার মালিকানা জিনিস থেকেও হওয়া তার নজরে আসতেছে। মোহতারাম দোস্তা বুজুর্গ, অথচ আল্লাহ তাআলা এই দুনিয়ার কোন চিজা আসবাবের মধ্যে থেকে হওয়ার কোন ক্ষমতাই রাখেননি। আর বলে যে শুধু তাই না, মানুষের জিনিসের জিন্দগির মধ্যে যত লাইনের অবস্থা আছে, এগুলো জিনিসের কারণে, চিজা আসবাবের কারণে এই সমস্ত অবস্থা তার জিন্দগির মধ্যে আসে না, বলকে আল্লাহ তাআলার হুকুমে তার জিন্দগির মধ্যে এসে থাকে। মোহতারাম দোস্তা বুজুর্গ, যখন মানুষ এই সমস্ত চিজা আসবাবের বিশ্বাসকে দিলের মধ্যে আনবে, তো মোহতারাম দোস্তা বুজুর্গ ওই জিনিসের কাছেই তাকে মুখাপেক্ষী হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা এটা বিধান রাখতেন, নিয়ম রাখতেন, যখন মানুষ দুনিয়ার চিজা আসবাবের এক একটাকে অস্বীকার করবে এবং এখান থেকে না হওয়ার ইয়াকিন করবে, তো আল্লাহ তাআলা ওই সমস্ত জিনিসগুলোকে তার কদমের সামনে এনে হাজির করে দিবেন। মোহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে এরকম ভাবে দোকান থেকে হইতেছে না, এই বিশ্বাস যখন সে দিল দিয়ে করবে, তো আল্লাহ তাআলা ওই দোকানকে তার কদমের সামনে এনে হাজির করে দিবেন। আর বলেন যে এরকম ভাবে দুনিয়ার কোন জিনিসের থেকে হইতেছে না, মাল থেকে হইতেছে না, মুখ থেকে হইতেছে না, ব্যক্তি থেকে হইতেছে না, এই দুনিয়ার সমস্ত শক্তিগুলোকে যখন সে দিল থেকে অস্বীকার করবে, তো আল্লাহ তাআলা ওই জিনিসকে তার কদমের সামনে এনে হাজির করে দিবেন। বলেন যে আল্লাহ তাআলার বিধান এইটাই, যখন মানুষ আল্লাহ ছাড়া আর যত জিনিস আছে এটাকে দিল থেকে বাইর করতে পারে, আল্লাহ তাআলা ওই জিনিসকে তার কদমের উপর এনে হাজির করে দেন। আর যখন মানুষটাকে মোহতারাম দোস্তা বুজুর্গ ওই সমস্ত আল্লাহ ছাড়া আর অন্য সমস্ত জিনিসের বিশ্বাসকে দিলের মধ্যে আনে, তো এইটা তখন তার মাথার উপরে উঠে যায়, আর ওই জিনিসের গোলাম আল্লাহ তাআলা তাকে বানায় দেন, ওই জিনিসের গোলামির উপরে তখন তার জিন্দগি চলতে থাকে। মোহতারাম দোস্তা বুজুর্গ বলে যে এরকম ভাবে চিজা আসবাব, মাল আর মুলক আর দোকান আর চাকরি, জমিন আর ক্ষেত আর ফ্যাক্টরি, এগুলো থেকে যে হইতেছে না, মোহতারাম দোস্তা বুজুর্গ এই কথাকে যদি আমরা অস্বীকার করি আর এই কথায় হইতেছে না এই কথাকে যদি বিশ্বাস করি, মোহতারাম দোস্তা বুজুর্গ আল্লাহ তাআলা এগুলোকে যেরকম পায়ের কাছে এনে হাজির করবেন, দুনিয়াতে শক্তিশালী থেকে শক্তিশালী যত জিনিসের মোহতারাম দোস্তা বুজুর্গ সম্পর্কে আমরা জানি, ওই সমস্ত জিনিসকেও আমরা আমাদের দিল থেকে বাইর করতে পারলে ওগুলোকেও আল্লাহ তাআলা আমাদের কদমের সামনে এনে হাজির করে দিবেন। উনি বলতেছে যে অ্যাটম বোম, যেটার কথা শুনলে মানুষ ভয় পেয়ে যায়, বলছে ওই জিনিসকেও আল্লাহ তাআলা ও তার বিশ্বাস থেকে দিলকে খালি করতে পারলে আল্লাহ তাআলা ওই জিনিসকেও তার পায়ের কদমের কাছে এনে হাজির করে দিবেন। আর বলেন যে এরকম ভাবে সামনে সে বাঘ দেখতেছে, কিন্তু দিলের মধ্যে বিশ্বাস করতেছে যে বাঘ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহ তাআলা তার শক্তিকেও তার সামনে এনে হাজির করে দিবেন। মোহতারাম দোস্তা বুজুর্গ, আর যখন দিলের মধ্যে কোন জিনিসের শক্তির বিশ্বাস রাখবে, আল্লাহর গায়ের কোন জিনিসের বিশ্বাস দিলের মধ্যে রাখবে, ওইটা তখন তার মাথার উপরে তোয়ার হয়ে যাবে। মোহতারাম দোস্তা বুজুর্গ, দিলের এই ইয়াকিনকে ঠিক করবার জন্য আল্লাহ তাআলা যে মেহনত দিচ্ছেন সেটা হলো দাওয়াতের মেহনত, নবীদের মেহনত। দুনিয়াতে
সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পাঠায় ওই একই মেহনত করাইছেন, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওই দাওয়াতের মেহনত দিয়ে, ঈমানের দাওয়াতের মেহনত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন মানুষের দিলের ওই ইয়াকিনকে শুদ্ধ করবার জন্য। পুরা দুনিয়ার যে হালাত, এই হালাতের পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা মানুষের আমলকে শুদ্ধ হওয়াকে শক্ত করতেন, আর আমলের শুদ্ধ হওয়া দিলকে শুদ্ধ হওয়ার উপরে নির্ভর করতেছে, আর দিলের পরিশুদ্ধতা ওই ঈমানের উপরে নির্ভর করতেছে। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই ঈমানের দাওয়াত দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিতেন। দুনিয়ার কোনায় কোনায় যে ওই ঈমানের দাওয়াত আমাদেরকে দিতে হবে, আর মানুষকে যে বুঝাইতে হবে যে আল্লাহ তাআলা থেকে সবকিছু হইতেছে, আল্লাহর গায়ের থেকে হইতেছে না। এই কথার বিশ্বাস যদি আমরা নিজের দিলের মধ্যে আনতে পারি আর এই মেহনত করি, তো আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব করে দিবেন। अल्लाह हमारे तुम्हारे दिलों में जज्बे का यकीन बैठा दे। আল্লাহ তাআলা আপনারা আমাদের দিলের মধ্যে এই কালিমার ইয়াকিন বসায় দেন। इस दावत की मेहनत का खुलासा दिल के यकीन को बदलता है। আর এই দাওয়াতের মেহনতের সার কথাই হইল যে দিলের ইয়াকিনের মধ্যে পরিবর্তন। सब कुछ सीख लिया और दिल का यकीन नहीं बदला तो कुछ भी नहीं सीखा। সব কিছু শিখে নিছি, কিন্তু দিলের ইয়াকিন পরিবর্তন হয়নি, তো আমি কিছুই শিখিনি। जब तक दिल का यकीन नहीं बदलेगा अमल कबूल नहीं। আর দিলের ইয়াকিন যদি পরিবর্তন না হয়, মোহতারাম দোস্তের বুজুর্গ, আমল আল্লাহর দরবারে কবুল হবে না। जब तक दिल का यकीन नहीं बदलेगा अल्लाह की कुदरत साथ नहीं देगी। আর দিলের ইয়াকিনের পরিবর্তন না হইলে আল্লাহ তাআলার কুদরত তার সাথে হবে না। क्योंकि अल्लाह की कुदरत से उस वक्त तक फायदा हासिल नहीं कर सकते जब तक दिल से गैरुल्लाह का यकीन न निकल जाए। আর বলে যে আল্লাহ তাআলার কুদরত থেকে ওই সময় পর্যন্ত ফায়দা হাসিল করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলার গায়রের ইয়াকিন থেকে, গায়রুল্লাহর ইয়াকিন থেকে দিলকে পাক না করা হয়। उस वक्त तक ईमान कामिल नहीं होगा जब तक दिल से गैरुल्लाह न निकल जाए। আর ওই সময় পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত গায়রুল্লাহ দিল থেকে না পাক হবে। याद रखना, ला इलाहा पर सबसे ज्यादा मेहनत है। এবং যে খুব মনে রাখবো যে লা ইলাহা অর্থাৎ আল্লাহ ছাড়া আর যত কিছু আছে এগুলো থেকে যে হইতেছে না, এটার উপরে সবচেয়ে বেশি মেহনত করতে হবে। ला इलाहा आ गया इल्लल्लाह फौरन आ जाएगा। আর বলেন যে আল্লাহর গায়ের থেকে যে হইতেছে না, লা ইলাহা এটা যদি এসে যায় তো সাথে সাথে আল্লাহ তাআলা থেকে সবকিছু হইতেছে, এই ইয়াকিন চলে আসবে। ला इलाहा क्या है? जमीन से लेके आसमान तक छोटी बड़ी जितनी शक्लें हैं, सर्रे से लेके पहाड़ तक और चोटी से लेके जिब्रील तक जितनी भी छोटी बड़ी शक्लें हैं, इनसे न होने का यकीन पैदा हो जाए, इसका नाम ला इलाहा है। মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে লা ইলাহাটা কি জিনিস? বলছে লা ইলাহা হইল যে এরকম ভাবে জমিন থেকে আসমান পর্যন্ত যত শেকেল আছে আর যত যে এরকম ভাবে জিনিস আছে, যে এরকম ভাবে এক জাররা থেকে নিয়ে পাহাড় পর্যন্ত, একটা ফোঁটা থেকে নিয়ে বড় সমুদ্র পর্যন্ত, একটা পিঁপড়া থেকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত, বলেন যে ছোট বড় যত শেকেল আছে এই সব শেকেলকে অস্বীকার করা, এগুলো থেকে কিছু হইতেছে না এই কথার বিশ্বাস করা। और सारी कायनात के बगैर तने तनहा एक अल्लाह से होता है, इसका यकीन दिल में आ जाए, इसका नाम इल्लल्लाह है। আর বলেন যে এই সমস্ত বিশ্বের সব জিনিসকে ছাড়া একাই একমাত্র একচ্ছত্র ভাবে আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন, এই বিশ্বাস দিলের মধ্যে আসার নামই হইল ইল্লাল্লাহ। मेरे दोस्तों, अब अल्लाह ने अपने करने का ज़ाब्ता बनाया है। खुदा के करने का ज़ाब्ता कायनात नहीं है, दुकान नहीं है, जमीन नहीं है, दुनिया की शक्लें नहीं है। खुदा के करने का ज़ाब्ता मुहम्मद रसूलुल्लाह है। আর বলেন যে এখন আল্লাহ তাআলা নিয়ম বাতাইছেন, যে এরকম ভাবে কি ব্যবস্থাপত্র দিচ্ছেন, আর বলেন যে এরকম ভাবে আল্লাহ তাআলা যে নিয়মে করবেন, এটা এই আল্লাহর এই নিয়মটার মধ্যে জমিন নয়, আর বলেন যে আল্লাহ তাআলার করার জন্য মাধ্যমটা এই জমিন নয়, মাধ্যম আসমান নয়, আর আল্লাহ তাআলা থেকে পাওয়ার জন্য এবং আল্লাহ থেকে হওয়ার জন্য মাধ্যম এই দোকান নয়, এই ফ্যাক্টরি নয়, আর চিজা আসবাব নয়। আল্লাহ তাআলা থেকে হওয়ার রাস্তা এবং নিয়ম হইল, মাধ্যম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। इस तरह करने के बारे में हमारा यकीन है कि कायनात से कुछ नहीं होगा, अल्लाह करेंगे। कौन करेगा? अल्लाह करेंगे। ऐसे दूसरा यकीन ये हो जाए कि अल्लाह का फैसला कायनात के एतबार से नहीं होगा, अल्लाह का फैसला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके के पास से होगा। আর বলেন যে যেরকম নাকি আমাদের দিলের মধ্যে কালেমার শুরুর অংশে ভিতরে এই ইয়াকিনটা নিয়ে আসবার জন্য আমরা চেষ্টা করছি যে এই কায়নাতের সেখান থেকে বিশ্বের এক একটা জিনিস থেকে হইতেছে না, আল্লাহ থেকে হইতেছে। ঠিক মোহতারাম দোস্তার বুজুর্গ, যে আল্লাহর কাছ থেকে হইবার জন্য, আল্লাহ তাআলার নিয়মের মধ্যে থেকে হইবার জন্য
শর্ত নয়, আল্লাহ তাআলা করবার জন্য এবং দিবার জন্য মাধ্যম হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে নির্ধারণ করুন। इसलिए हर चीज में हम मोहम्मद रसूलुल्लाह को फिट करेंगे और ये यकीन करेंगे इस दुकान से मेरा काम नहीं बनेगा, दुकान के सामान से मुझे कामयाबी नहीं मिलेगी, दुकान पर बैठने से मुझे कामयाबी नहीं मिलेगी, इस दुकान में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के अमल पर खुदा मुझे कामयाब करेगा। खेती की गल्लों से मुझे कामयाबी नहीं मिलेगी, खेती करने से मुझे कामयाबी नहीं मिलेगी, इस खेती में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीकों और अमल पर खुदा मुझे चमकाएगा। इसलिए जिंदगी के किसी शोबे में जो कुछ मिलेगा अल्लाह की तरफ से मिलेगा और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके पर मिलेगा। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য বলেন যে কায়নাতের এক একটা সেকেলের মধ্যে থেকে, বিশ্বের এক একটা বস্তুর মধ্যে থেকে মোহতারাম দোস্ত বুজুর্গ যে এরকম ভাবে যে হইতেছে, এই হওয়ার একে যেরকম দিল থেকে বাইর করা শক্ত, এরকম মোহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা থেকে নিবার জন্য একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা আর যে পন্থা, এটাই আমাদের জিন্দগির মধ্যে আনতে হবে। একমাত্র এই পন্থার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে মিলবে, এটার ইয়াকিনও দিলের মধ্যে আনা এরকম শর্ত। বলেন যে এরকম ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, যেরকম আমরা দোকানের মধ্যে বসতেছি, বলেন যে দোকানের মধ্যে বসার দ্বারা, দোকানের মাল বিক্রি করার দ্বারা যে আমার কামিয়াবি মিলবে না, ওই দোকানের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার কারণে আমার কামিয়াবি মিলবে। জমিন থেকে যে গাল্লা উগায় আর যে ফসল হয়, ওইটার থেকে আমার কামিয়াবি মিলবে না, বলতে জমিনের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আনার মাধ্যমে আমার কামিয়াবি মিলবে। इसलिए मेरे दोस्तों बुजुर्गों, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का तरीका हमें जिंदगी के एक शोबे में अपनाना है। खाने में, पीने में, उठने में, बैठने में, तिजारत में, मामलात में, अखलाकियात में, ईमानियात में, हर चीज में तरीका मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का चलेगा। जो कुछ मिलेगा हुजूर के रास्ते से मिलेगा, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके पर मिलेगा। अल्लाह की तरफ से जो कुछ मिलेगा वो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके पर मिलेगा। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্যই জিন্দগির প্রত্যেক অংশের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে নিয়ে আসতে হবে। বলেন যে জিন্দগির মধ্যে যা কিছু মিলবে এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে মিলবে। ব্যবসার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নিয়ে আসতে হবে, ইবাদতের মধ্যে হুজুরের তরিকা আনতে হবে, মুআমিলার মধ্যে হুজুরের তরিকা আনতে হবে, মুআশারা এবং আখলাকের মধ্যে ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আনতে হবে। যে জিন্দগির প্রত্যেক অংশের মধ্যে, প্রত্যেক শাখা প্রশাখার মধ্যে এবং প্রত্যেক ক্ষেত্র আর প্রত্যেক ব্যস্ততার মধ্যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আসবে, তখন এই তরিকার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের মিলা শুরু হবে। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के अमल में सबसे बड़ा अमल, सबसे ऊंचा अमल, सबसे आला अमल, सबसे अरफा अमल, सबसे उम्दा अमल, सबसे बेहतर अमल वो ईमान की दावत है। আর বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন এর মধ্যে থেকে সবচেয়ে উঁচা আমল আর সবচেয়ে এরকম ভাবে দামি আমল আর সবচেয়ে এরকম ভাবে মোহতারাম দোস্ত বুজুর্গ উৎকৃষ্ট আমল, সবচেয়ে উঁচা আমল এবং সবচেয়ে মূল্যবান আমল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন এর মধ্যে থেকে সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে দামি আমল হইল এই দাওয়াতের আমল। যে দাওয়াতের মেহনত, এটাই হলো সবচেয়ে উঁচা। याद रखना, हमारे नबी की मेहनत में और तमाम नबियों की मेहनत में यही फर्क है। तमाम नबियों ने अपनी अपनी कौम को, अपनी अपनी उम्मत को इबादत पर उठाया और हमारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी उम्मत को दावत पर उठाया। আর বলে যে এই কথাটা খুব ভালো করে মনে রাখি যে অন্যান্য সমস্ত নবীদের মেহনতের মধ্যে আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের মধ্যে পার্থক্যটা কোথায়? বলছে পার্থক্যটা হইল এই জায়গায় যে সমস্ত নবীরা আপনা উম্মতদেরকে ইবাদতের উপরে উঠাইছেন আর ইবাদতের উপরে উঠাইবার জন্য মেহনত করছেন, আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দাওয়াতের মেহনতের উপরে উঠাইবার জন্য মেহনত করছেন। इसलिए कि साहबी को ईमान की दावत पर खड़ा किया। আর বলেন এর জন্যই একজন সাহাবীকে ইমানের দাওয়াত দেওয়ার উপরে দাঁড়া করছেন। गैरुल्लाह निकालने में साहबा को 13 साल लग गए। আর বলেন যে এই দিলের থেকে গায়রুল্লাহকে বাইর করবার জন্য সাহাবায়ে কিরামের মতন যে এরকম ভাবে ব্যক্তিত্বদের 13 বছর পর্যন্ত সময় লাগে। और इस गैरुल्लाह निकालने में 13 साल के अरसे में अल्लाह की कोई इज्तिमाई मदद नहीं आई। আর বলে যে এরকম ভাবে এই 13 বছর পর্যন্ত যে এরকম ভাবে আল্লাহর গায়রুল্লাহকে দিল থেকে বাইর করবার জন্য যে মেহনত হচ্ছে, ওটা ইজতিমাই ভাবে এরকম কোন সাহায্য আসেনি ওই মেহনতের মধ্যে। और जब गैरुल्लाह दिल से निकल गया, याद रखना, तो अल्लाह की तरफ से तेजिश का देने का दरवाजा खुल गया। আর বলে যে যখনই ওই গায়রুল্লাহ দিল থেকে বাইর হয়ে গেছে, ওই মেহনত পুরা
मोहम्मद रसूलुल्लाह की थी। जब दिल से गैरुल्लाह निकल गया और अल्लाह से मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीकों पर लेने का मिजाज बन गया तो अल्लाह ताला को रहम आया। तो अल्लाह ताला ने अपने नबी को अपने पास बुलाया, अपना खजाना दिखलाया, अपनी जात दिखलाया, अपनी कुदरत दिखलाई, अपनी कुदरत से बने हुए खजाने दिखलाए, जन्नत दिखलाया, जहन्नम दिखलाया, किन अमलों से जिंदगी बनती है उसको दिखलाया, किन अमलों से जिंदगी बिगड़ती है उसको दिखलाया। सब कुछ दिखलाने के बाद फरमाया, ऐ प्यारे नबी, ये मेरी जात है और ये मेरी जात के छुपे हुए खजाने हैं और ये मेरी जात के बने हुए खजाने हैं। ये मेरी कुदरत है और ये मेरी कुदरत से बने हुए खजाने हैं और ये मेरी कुदरत के छुपे हुए खजाने हैं। इन सारे खजानों से फायदा हासिल करने के लिए आपको और आपकी उम्मत को नमाज का तोहफा दिया जा रहा है। क्या 11 साल की मेहनत के बाद, 11 साल के मुजाहिदे के बाद, 11 साल की कुर्बानियों के बाद, 11 साल की तकलीफों के बाद जो साहबा को सबसे बड़ी नेमत, सबसे बड़ी दौलत, सबसे बड़ी ताकत जो मिली है, खुदा पाक की कसम, ये नमाज की ताकत मिली है। ये नमाज पूरी कायनात के मुकाबले में अल्लाह ने दिया है। किसी को मुल्क दिया, हमें नमाज दिया, किसी को हथियार दिया, हमको उसके मुकाबले में नमाज दी, किसी को माल दिया, उसके मुकाबले में हमें नमाज दी। मेरे दोस्तों, जिस दिन हमने और आपने इस नमाज पर मेहनत करके नमाज की हकीकत को हासिल कर लिया और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की नमाज के मुशाबे अपनी नमाज को बना लिया, उस दिन अल्लाह इस नमाज पर वो करके दिखलाएगा जो पूरे आलम की चीजों पर करके दिखला रहा है। अल्लाह ही कर रहा है, उसके मुकाबले में खुदा हमें और आपको नमाज से मसला हल करके दिखाएगा। इसलिए मेरे दोस्तों, अब दूसरी मेहनत ईमान के बाद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का तरीका जिंदगी में लाने के बाद नमाज पर मेहनत की गई। नमाज ऐसी बनी साहबा की कि नमाज पर अल्लाह से सब कुछ ले लिया, अल्लाह से सब कुछ ले लिया। जिस तरह से आज हमारा यकीन माल पर बना हुआ है, माल है तो सब कुछ है, ऐसे ही साहबे किराम का यकीन बना हुआ था, आमाल है तो सब कुछ है, आमाल है तो सब कुछ है। ईमान के बाद सबसे ऊंचा अमल जो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने दिया और उम्मत को सिखलाया, वो नमाज सिखलाया। नमाज सिर्फ नमाज पढ़ने के लिए नहीं है, इबादत के लिए नहीं है। खुदा पाक की कसम, ये नमाज बराह रास्त अल्लाह से अपनी दुनिया और आखिरत के मसले को हल कराने के लिए। जो आदमी इस नमाज पर अपनी दुनिया के घटिया मसाइल को हल नहीं करा सकता, वो आदमी इस नमाज पर कैसे आखिरत के आला मसाइल को हल कराएगा। याद रखना, ये नमाज है, सारे मसले के हल के लिए अल्लाह ने दिया है। মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে 11 বছর পর্যন্ত মক্কা মুকাররমার মধ্যে যে ইমানের মেহনত চলতেছিল, দাওয়াতের মেহনত চলতেছিল, আর বলেন যে এই অবস্থায় ইমানের দাওয়াত দিয়ে সাহাবায়ে কেরাম দিলের মধ্যে ওই ইমানকে জমাইতেছিলেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকেই সবকিছু যে আল্লাহ তাআলার খাজানা থেকে নেওয়া যাবে, বলেন যে এই ইয়াকিন দিলের মধ্যে জমাইতেছিলেন। যেই দিন গায়রুল্লাহর ইয়াকিন ওনাদের দিল থেকে বাইর হয়েছে এবং হুজুরের তরিকার বিপরীত আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে না, এই বিশ্বাস যখন তাদের দিলের মধ্যে থেকে যে এরকম ভাবে বাইর হয়ে গেছে, আর দিলের মধ্যে যখন আল্লাহ থেকে হওয়ার বিশ্বাস এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার দ্বারা সবকিছু হবে, এর বিশ্বাস যখন দিলের মধ্যে জমে গেছে, তখন আল্লাহ তাআলা 11 বছর পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছে। আর মেরাজে নিয়ে যায় আল্লাহ তাআলা আপনার কুদরত দেখাইছেন এবং কুদরত থেকে যত জিনিস বলছে এবং আল্লাহ তাআলা বানাইছেন এই সব কিছুকে দেখাইছেন। আপনার জাতকে দেখাইছেন, আপনার এরকম ভাবে ক্ষমতাকে দেখাইছেন, আর জান্নাতকে দেখাইছেন, জাহান্নামকে দেখাইছেন। যেই সমস্ত আমলের দ্বারা যেরকম জিন্দেগি বলবে, জান্নাত মিলবে, ওই আমলগুলোকে দেখাইছেন এবং তার নতিজাকে এবং ফলাফলকে দেখাইছেন। যে সমস্ত আমলের দ্বারা জাহান্নামে যাইতে হবে এবং দুনিয়াতে জিন্দেগি বিগড়াইবে, মোহতারাম দোস্তার বুজুর্গ ওই আমলগুলো এবং তার সাজার শাস্তিগুলো দেখাইছেন। মোহতারাম দোস্তার বুজুর্গ এই সব কিছু দেখানোর পরে আবার আল্লাহ তাআলা কুদরতের দ্বারা যে খাজানাকে বানাই দিয়েছেন আর যে খাজানাকে বানায় রাখছেন, আর আল্লাহ তাআলা নিজের জাতের হুকুমের দ্বারা যে খাজানাকে বানায় রাখছেন, বলেন যে আল্লাহ তাআলার সাথে যে শক্তি আছে, ওই শক্তিকে যে আল্লাহ তাআলা দেখাইছেন, এই সমস্ত কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর পরে
আল্লাহ তাআলা আখিরাতে আল্লাহ তাআলার খাজানার মধ্যে এই যা কিছু রাখছেন এবং বানায় রাখছেন এই সব কিছু থেকে ফায়দা নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই 11 বছর পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যায় বলে যে সবচেয়ে উঁচা এবং সবচেয়ে দামি আমল হিসাবে এবং আল্লাহ তাআলার কুদরত থেকে আল্লাহ তাআলার ক্ষমতা থেকে তার খাজানার মধ্যে যা কিছু বানানো আছে এই সব কিছু থেকে ফায়দা নেবার জন্য নামাজের মতো উত্তম আমল দিয়ে দিচ্ছেন। আর বলেন যে এই নামাজের আমলকে যখন আল্লাহ তাআলা দিচ্ছেন তো বলেন যে আল্লাহ তাআলার সমস্ত খাজানা থেকে আল্লাহ তাআলার খাজানা থেকে এবং সমস্ত যে লাইনের সাহায্যকে নিজের জিন্দগির মধ্যে পাইবার জন্য আল্লাহ তাআলা এই নামাজের হুকুমকে নাযিল করছেন। এই জন্য বলে যে খুব দিলের মধ্যে ইয়াকিন রাখবো আর খুব ইয়াদ রাখবো এই জিনিসকে যে নামাজ শুধু নামাজ নয়, ইবাদত নয়। আল্লাহ তাআলা এই জাহেরি শেকেলের মোকাবিলায় দুনিয়াতে যা কিছু বানাইছেন এই বাহ্যিক এক একটা জিনিসের মোকাবিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এই নামাজের মতো দৌলত দিচ্ছেন, সবচেয়ে উঁচা এবং দামি দৌলত দিচ্ছেন, সবচেয়ে কার্যকর আমল দিচ্ছেন। মোহতারাম দোস্ত বুজুর্গ কাউকে মাল দিচ্ছেন কিন্তু আমাদেরকে নামাজ দিচ্ছেন, কাউকে মুখ দিচ্ছেন আমাদেরকে নামাজ দিচ্ছেন। আর মোহতারাম দোস্ত বুজুর্গ কাউকে চিনার আসবাব দিচ্ছেন আমাদেরকে নামাজ দিচ্ছেন, কাউকে জমিন দিচ্ছেন আমাদেরকে নামাজ দিচ্ছেন। নামাজের মাধ্যমে মোহতারাম দোস্ত বুজুর্গ ওই জিনিস হবে দুনিয়াওয়ালারা যেই জিনিস তাদের চিনার আসবাবের দ্বারা করে দেখাতে পারবে না। মোহতারাম দোস্ত বুজুর্গ দিলের ইয়াকিন আসার পরে একজন নামাজি তার নামাজের মাধ্যমে ওই জিনিস করে দেখাতে পারবে। মোহতারাম দোস্ত বুজুর্গ এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পহেলা মেহনত ছিল দিলের ওই ইয়াকিনকে সহি করবার জন্য, দিলের বিশ্বাসকে সহি করবার জন্য। এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে সবকিছু হইতেছে এই ইয়াকিনকে দিলের মধ্যে বসানোর জন্য। এরপরে আল্লাহ তাআলা হুকুম হিসাবে নামাজকে নাযিল করছেন আর আল্লাহ তাআলা সবচেয়ে দামি হুকুম হিসাবে এই নামাজকে দিচ্ছেন। আর বলেন যে এই নামাজের মাধ্যমে মোহতারাম দোস্ত বুজুর্গ জাহেরি যত তাকওয়ার শক্তি আছে এই সমস্ত শক্তিকে চুরমার করে ওই নামাজের শক্তিকে প্রকাশ করাইবার জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওই নামাজ শিখাইছেন। আর বলেন যে যখন সাহাবীরা ওই নামাজ পড়তেন সেই নামাজের মাধ্যমে তাদের জিন্দগির মধ্যে যত লাইনের যত সমস্যা ছিল এবং যত লাইনের যত চাহিদা ছিল এই সব কিছুকে আল্লাহ তাআলা পুরা করে দেখাইছেন। এই নামাজের মাধ্যমে আল্লাহর খাজানা থেকে নিতে পারছেন, আল্লাহ তাআলার জাত থেকে নিতে পারছেন। আর বলেন যে এই নামাজের মধ্যে দুনিয়াবি লাইনের সমস্ত মাসলাকে হাল করে আল্লাহ তাআলা দেখাইছেন এবং আখিরাতের মোহতারাম দোস্ত বুজুর্গ বড় থেকে বড় মাসলাকে আল্লাহ তাআলা হাল করে দেখাবেন। এই জন্য উনি বলতেছেন যে নামাজের মাধ্যমে যদি দুনিয়ার ছোট ছোট মাসলা আমরা হল করতে না পারি তো এই নামাজের মাধ্যমে আখিরাতের ওই বড় বড় মাসলা কি করে আমরা হল করব। मेरे अजीज दोस्तों, आज हमारा यकीन चूंकि गैरुल्लाह की तरफ है इसलिए हम हर मसले में गैरुल्लाह की तरफ भागते हैं। अगर यकीन बन जाए कि मेरे मसले का हल गैरुल्लाह से नहीं है, चीजों सामानों से नहीं है, मुल्क और माल से नहीं है, मेरे मसले का हल अल्लाह की कुदरत से है। किससे? अल्लाह की कुदरत से है। तो हर मसले में अल्लाह की तरफ भागेंगे, अमल की तरफ भागेंगे, अमल की तरफ दौड़ेंगे और अमल से अपने मसले को हल कराएंगे। आज मुसलमान का यकीन नमाज पर नहीं है, नमाज पढ़ रहा है, नमाज पर यकीन नहीं है, नमाज में ऐलान हो रहा है। ये सिर्फ नमाज पर ऐलान नहीं है, ये हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के हर अमल पर ऐलान है। हय्या अलस सलाह, हय्या अलल फलाह, ये नहीं कहा गया हय्या अलस सलाह, हय्या अलल जन्नह, ये नहीं कहा गया हय्या अलस सलाह, हय्या अलल आखिरह, ये नहीं कहा गया। क्या कहा गया? हय्या अलस सलाह, हय्या अलल फलाह। आओ नमाज की तरफ, आओ कामयाबी की तरफ, आओ आमान रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ, आओ कामयाबी की तरफ। मेरे दोस्तों ये दावत दी गई, अल्लाह की तरफ से ऐलान किया गया। लेकिन आज हमारे दिलों का यकीन नमाज से होने का नहीं है, अमल से होने का नहीं है। तो मेरे दोस्तों, जहां कोई हाजत आई, जहां कोई जरूरत आई, जहां कोई मसला आया तो हम चीजों की तरफ भागते हैं। और सहाबा का यह हाल था, जहां कोई मसला आया अमाल की तरफ दौड़ते, किसी तरफ? अमाल की तरफ। अब देखो हम लोग इज्तिमा में आए हैं, दीन की बात सुनने के लिए आए हैं, अपने घरों की कुर्बानी दे के आए, अपनी तिजारत की कुर्बानी दे के आए, अपनी बीवी बच्चों की कुर्बानी दे के आए। काहे के लिए आए? सब इज्तिमा में शिरकत करेंगे और अल्लाह और रसूल की बात सुनेंगे। अरे बोलो, इसलिए तो आए हैं। लेकिन चूंकि अल्लाह रसूल की बात पर यकीन नहीं है, अल्लाह रसूल के कहे पर यकीन नहीं है, अल्लाह रसूल के आमार के दिए हुए पर यकीन नहीं है, दिल में नहीं है, तो बैठे हैं बयान में थोड़ी सी चाय दिल में आ गई। क्या आ गई? चाय नहीं पिए, उठ के चला गया। थोड़ा सा पेशाब सा आया, अभी पेशाब नहीं लगा है, बस में बैठे बैठे
हमेशा रोके रखता है, लेकिन पेशाब सा आया, क्योंकि इस अमल की कीमत दिल में नहीं है, इस अमल पर हाजतों के पूरा होने का यकीन दिल में नहीं है, इस अमल पर खुदा से मिलने का यकीन दिल में नहीं है, तो अमल छोड़ के भाग रहा है, अमल छोड़ के भाग रहा है। और अगर यकीन दिल में होता तो खुदा पाक की कसम सारे दुनिया के तकाजों को छोड़कर इस दीन के तकाजों को पूरा करता और अपने मकसद को पूरा करता। तो याद रखना, फिर खुदा की शान के मुताबिक मिलता। अल्लाह हमें तुम्हें अक्ल सलीम अता फरमाए और हमारे दिल का यकीन वो बना दे जो हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की मेहनत पर खुदा ने सहाबा का यकीन बनाया। मोहतराम दोस्त बुजुर्ग বলেন যে দিলের ইয়াকিন যখন বলবে, মোহতরাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তার আমলকে ঠিক করে দিবেন আর তার নামাজ তখন ঠিক হবে আর নামাজের মাধ্যমে তখন সে আল্লাহর খাজানা থেকে নিতে সক্ষম হবে। বলে তার এরকম নামাজ হবে যে নামাজের মাধ্যমে তার জিন্দেগির যত লাইনের প্রয়োজন আছে এই সমস্ত প্রয়োজনগুলোকে সে পুরা করতে সক্ষম হবে। সাহাবীরা ইমানের উপরে আগে মেহনত করছেন, মোহতরাম দোস্ত বুজুর্গ তাদের দিলের ইয়াকিন সহিহ হয়েছে, এরপরে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার খাজানা থেকে নিতেন। জিন্দেগির মধ্যে কোন লাইনের মাসলা আসছে, মোহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহর খাজানা থেকে এই নামাজের মাধ্যমে যে ওই মাসলাকে হাল করাইছেন আর আল্লাহর খাজানা থেকে নিয়ে মোহতারাম দোস্ত বুজুর্গ নিজেদের প্রয়োজনকে পুরা করাইছেন। আর আল্লাহ তাআলার কাছ থেকে নিবার জন্যই আল্লাহ তাআলা এই নামাজের আমল দিয়েছেন। কিন্তু মোহতারাম দোস্ত বুজুর্গ, এই নামাজের দ্বারা ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছ থেকে নিতে পারবে যে মেহনতের মাধ্যমে তার দিলের ইয়াকিনকে ঠিক করছে। দিলের ইয়াকিন যখন ঠিক হবে তখন মোহতারাম দোস্ত বুজুর্গ তার দিলের মধ্যে এই বিশ্বাস যখন পয়দা হবে যে এরকম ভাবে দোকান থেকে হবে না, দোকানের মধ্যে যে শেকেল আছে সেটার থেকে হবে না, জমিন থেকে হবে না, আসবাব থেকে হবে না, একমাত্র আল্লাহ তাআলা থেকে হবে, আল্লাহর হুকুম থেকে হবে। আর আল্লাহ তাআলার হুকুমের মধ্যে সবচেয়ে বড় হুকুম হলো এই নামাজ। এই নামাজের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন নাকি এই ইয়াকিন সহকারে এক বান্দা নামাজ পড়বে তো আল্লাহ তাআলা তার প্রয়োজনকেও পুরা করে দিবেন আর জাহেরি চিজার আসবাবের সাহায্য ছাড়া তার প্রয়োজনকে আপনার কুদরতের দ্বারা নিজের খাজানা থেকে দিয়ে পুরা করে দিবেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই নামাজকে বানাইবার জন্য মেহনত করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেরকম সাহাবীদের ওই ইয়াকিন বানাইবার জন্য মেহনত করছেন, আর একদিকে সাহাবীদের ওই নামাজকে বানাইবার জন্য মেহনত করছেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই নামাজ আসছে আর জিন্দগির মধ্যে যখন ওই নামাজ আসছে তো এই নামাজের মাধ্যমে সব লাইনের প্রয়োজন পুরা করবার যোগ্যতাও সাহাবীদের মধ্যে চলে আসছে। কি যারা আসবাবের ধোঁকা থেকে বেঁচে আল্লাহ তাআলার সামনে মোহতারাম দোস্ত বুজুর্গ দাঁড়ায় আল্লাহর খাজানা থেকে দিবার যোগ্যতা ওই সময় আসছে যখন তারা মেহনত করে এই নামাজকে সহিহ করতেন। মোহতারাম দোস্ত বুজুর্গ বলে যে এরকম ভাবে আমরা যে ইস্তেমার ময়দানের মধ্যে হাজির হয়েছি আর এখানে বসে যে কথা শুনতেছি আর যে মেহনতের সাথে আমরা সম্পর্কযুক্ত হইতেছি, মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন আমাদের দিলের রোগ এবং ইয়াকিন এই মেহনতের ব্যাপারে সহিহ হবে, যে এই মেহনতের মাধ্যমে সহিহ ইয়াকিন দিলের মধ্যে আসবে, আমাদের জিন্দেগির আমল ঠিক হবে, নামাজ ঠিক হবে, যখন মোহতারাম দোস্ত বুজুর্গ এই মেহনতের ইয়াকিন আমাদের দিলের মধ্যে ঠিক হবে, তখন তো এই মেহনতের তাকাজার জন্য, এই মেহনতের লাইনে যত কুরবানি আছে এই কুরবানি করার জন্য আমাদের দিল তৈরি হয়ে যাবে। উনি বলতেছেন যে এরকম ভাবে এই ইস্তেমার মধ্যে যে এরকম ভাবে চিজ আসবাবকে ছেড়ে সমস্ত প্রকার জরুরত এবং ব্যস্ততাকে ছেড়ে আমরা এই ইস্তেমার ময়দানের মধ্যে এসে হাজির হয়েছি, কিন্তু এখানে বসার পরে হঠাৎ করে ইয়াকিনের কথা শুনতেছি, ইমানের কথা শুনতেছি, নামাজের কলেমে নামাজের কথা শুনতেছি, কিন্তু হঠাৎ করে দিলের মধ্যে আসছে যে একটু আমাকে চা পান করতে হবে। আর চায় তো আজকে খাওয়া পান করা হয়নি, বলছে এই কথাটা মনে হওয়ার সাথে সাথেই দিলের অবস্থার মধ্যে পরিবর্তন চলে আসছে, সাথে সাথে উঠে রওনা করছে। হঠাৎ করে দিলের মধ্যে আসছে যে একটু তো পেশাব করা দরকার, কিন্তু বলে যে বাসের মধ্যে তো 4-5 ঘন্টা পেশাব আটকায় রাখছে, কিন্তু এখানে সামান্য একটু তাকাদার উপরে এত দামি মজলিসকে ছেড়ে উঠে চলে যেতেছে। মোহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলতেছে যে যদি এই মেহনতের গুরুত্ব এবং এই মেহনত দিয়ে হওয়ার বিশ্বাস আমাদের দিলের মধ্যে থাকে যে আল্লাহ তাআলা দুনিয়ার আখিরাতের মাসাইল এই মেহনতের মধ্যে সমাধান রাখছেন, দুনিয়া আখিরাতের সমস্যার সমাধান এই মেহনতের মধ্যে রাখছেন, মাসাইলের হল এই মেহনতের মধ্যে রাখছেন, এই মেহনতের দ্বারা ইয়াকিন বলবে, ঈমান বলবে আর আমল সহিহ হবে, এই বিশ্বাস যদি থাকে তো এই মেহনতের জন্য তো হর লাইনের কুরবানি করা আমাদের জন্য সহজ হয়ে যাবে, হর লাইনের তাকাজাকে পিছনে করে এই মেহনতের তাকাজাকে পুরা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর ওই টাকা এই মেহনতের গুরুত্ব এবং বিশ্বাস যদি দিলের মধ্যে না থাকে তো ছোট ছোট তাকাজার উপরে এই মেহনতের তাকাজাকে পিছনে ফেলে মোহতারাম দোস্ত বুজুর্গ অন্য কাজের মধ্যে আমরা মশগুল হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, নিজের ইয়াকিনকে বলার যে মেহনত ওই মেহনতকে আল্লাহ তাআলা সহিভাবে পুরা করার তৌফিক দান করেন এবং আমাদের দিলের ইয়াকিনকে আর আমাদের অঙ্গ প্রত্যঙ্গের আমলকে আল্লাহ তাআলা দুরস্ত করে দেন। यकीन
यकीन और अमल ठीक हो गया तो अल्लाह की मदद का नुज़ूल हो गया। আর বলেন যে যখন দিলের ইয়কিন ঠিক হয়ে যাবে আর জিন্দগির আমল ঠিক হয়ে যাবে তো আল্লাহ তাআলার সাহায্য তখন নাযিল হয়ে যাবে। सोचो आप, आपकी जिंदगी में यकीन सही हो गया और नमाज आ गई, नमाज उनकी कामिल हो गई और मेरे दोस्तों तो अल्लाह की मदद आसमान से उतर गई। আর বলেন যে বাকি জিন্দগির মধ্যে যখন ওনাদের ইয়কিন যে পরিপূর্ণ হয়ে গেছে আর নামাজকে সুন্দর করছেন, পরিপূর্ণ নামাজকে হাসিল করছেন তো আল্লাহ তাআলার মদদ আর সাহায্য তখন সাথে সাথে নাযিল হয়ে গেছে। आज हम और आप क्या चाहते हैं? सारी बातिल टूट जाए, दुनिया की ताकत खत्म हो जाए, मुल्क और माल की ताकत खत्म हो जाए। हम ये चाहते हैं ये हो जाए दुनिया में, लेकिन ये उस वक्त तक नहीं होगा जब हम अपने अंदर के बातिल को नहीं तोड़ेंगे। अंदर का सबसे बड़ा बातिल गलत यकीन है। जब तक कि इस गलत यकीन को हम नहीं तोड़ेंगे, सारी बातिल को अल्लाह नहीं तोड़ेगा। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আজকে আমরা কি চাইতেছি যে জাহেরি সমস্ত বাতিল যে টুকরা টুকরা হয়ে যাক, জাহেরি সমস্ত বাতিল ধ্বংস হয়ে যাক, মুলক আর মালের তাদের যে বাতিল এটা ধ্বংস হয়ে যাক। আর বলেন যে এরকম ভাবে গায়রুল্লাহর যত বাতিল আছে এই সমস্ত ধ্বংস হয়ে যাক, বড় বড় শক্তি যেগুলো আছে এগুলো এই বাতিলগুলো ধ্বংস হয়ে যাক। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যত লাইনের বাতিলকে মিটাইবার জন্য আশা করি আর চেষ্টা করি, ওই সময় পর্যন্ত জাহেরি এই বাতিলগুলো বাহ্যিক এই বাতিলগুলো ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা দিলের মধ্যে ওই বাতিল ভিতরের ওই বাতিলকে ধ্বংস না করব। আর বলেন যে ভিতরের বাতিলটা কি? গায়রুল্লাহর ইয়কিন হইল ভিতরের ওই বাতিল। যে গায়রুল্লাহর ইয়কিন থেকে দিলকে খালি করবে, ভিতরের বাতিলও সেই দিন ধ্বংস হবে আর আল্লাহ তাআলা বাহ্যিক বাতিলকেও আপনার সাহায্য আর মদদ নাযিল করে ধ্বংস করে দিবেন। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने ज़ाहिरी बातिल को नहीं खत्म किया, पहले अंदर के बातिल को खत्म किया और उसको खत्म करने में 13 साल मक्की जिंदगी को लगा दिया और अंदर का बातिल मिट गया, गैरुल्लाह का यकीन दिल से निकल गया, मुल्क और माल का यकीन दिल से निकल गया, बुतों का यकीन दिल से निकल गया। तो मेरे दोस्तों, ज़ाहिरी बातिल को अल्लाह अपनी कुदरत से तोड़ दिया। याद रखना, अंदर के बातिल को तोड़ना हमारे जिम्मे है और ज़ाहिरी बातिल को तोड़ना खुदा के जिम्मे है। जब अपने अंदर के बातिल को तोड़ देंगे तो अल्लाह ज़ाहिरी बातिल को अपनी कुदरत से खत्म कर देगा। हुजूर ने 360 बुतों को, ये ज़ाहिरी बुत थे, पहला तकाजा था कि इनको बाहर किया जाए बैतुल्लाह से, फिर अल्लाह की दावत दी जाए, लेकिन आपने बुतों को बाहर नहीं किया। अंदर में जो बुत था उसको बाहर निकाला। कौन सा बुत? जो अंदर में घुसा हुआ था। इस बुत से ये होगा, इस बुत से ये होगा, इस बुत से ये होगा, इस बुत से ये होगा। 360 बुत से 360 बुतों के बारे में अलग अलग यकीन हर एक का था। तो उस यकीन को, जो गलत यकीन था, बुतों वाला यकीन था, मुल्क और माल वाला यकीन था, ताकत और कुव्वत वाला यकीन था, चीजों सामानों वाला यकीन था, मेरे दोस्तों उसके निकालने पर मेहनत की गई। जब वो निकल गया तो अल्लाह ने ज़ाहिरी बातिल को अपनी कुदरत से तोड़ दिया। जाल हक़ व ज़ाक़ल बातिल इन्नल बातिल कान ज़हूक़ा। दिल में आना, यानी एक तरफ दिल के यकीन का बनना और जिंदगी के अमल को सही करने का नाम हक है। जिस दिन ये हक दिलों में आ जाएगा और जिस्मों में आ जाएगा, उस दिन अल्लाह अपनी कुदरत से तमाम बातिल को तोड़ देंगे। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, বলতেছেন এই কথা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক বাতিলগুলোকে ধ্বংস করবার জন্য আগে কাজে নামেন নাই। আর বলেন যে এরকম ভাবে জাহেরি বাতিলকে ধ্বংস করার পিছনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মেহনত শুরু করেন নাই, বলকে সাহাবীদের উপরে তাদের এই ভিতরের বাতিলকে দূর করবার জন্য আগে মেহনত করতেন। আর বলেন যে এই ভিতরের বাতিলটা কি? বলে যে আল্লাহ তাআলার গায়রের ইয়াকিন দিলের মধ্যে থাকা আর আল্লাহ তাআলা সারা আর যত জিনিস আছে এটা বিশ্বাস। আল্লাহর মধ্যে 360টা মূর্তি যে ছিল আর ভূত যে ছিল এগুলোকে আগে বাইর করা হবে। আর বলে যে এরকম ভাবে জাহেরি শেকেল যেগুলো যে এরকম বাতিল দেখা যাইতেছে এগুলোকে আগে মিটানো হবে। বলেন যে এগুলোকে মিটাইবার দায়িত্ব আমাদের উপরে নয়, আমাদের জিম্মায় হইলে আমাদের ভিতরের বাতিলকে মিটাইবার দায়িত্ব। যেই দিন আমরা আমাদের এই জিম্মাদারিকে পুরা করে আমাদের এই ভিতরের বাতিলকে মিটাইতে পারবো, ওই দিন আল্লাহ তাআলা আপনার দায়িত্বে বাহ্যিক সমস্ত বাতিলকে মিটাই দিবেন। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, বলতেছেন এই কথা। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে এরকম ভাবে 13 বছর পর্যন্ত মেহনত করতেন সাহাবীদের দিলের উপরে, তাদের দিলের মধ্যে থেকে বাহ্যিক সমস্ত বাতিলের বিশ্বাসকে বাইর করতেন। যে এরকম ভাবে যা কিছু নজরে দেখতেছে এবং যা কিছু শুনতেছে এগুলো থেকে হইতেছে না, আল্লাহর গায়ের যে সমস্ত জিনিসের তৎকরা হইতেছে এগুলো থেকে হইতেছে না, বলে যে এই বাতিল সমস্ত জিনিস থেকে না হওয়ার দাওয়াত চলছে। আর বলে যে এটার উপরে তাদের ইয়কিন জমে, এর মেহনত চলছে। যেই দিন সাহাবীদের মধ্যে বলেন যে ওই ইয়কিন পয়দা হইছে আর ওই হক জিনিস আসছে, মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা বাহ্যিক বাতিলকে নিজের কুদরতের দ্বারা আপনার সাহায্য আর মদদকে নাযিল করে আল্লাহ তাআলা ধ্বংসের ব্যবস্থা করে দিয়েছেন। মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা ফরমাইছেন কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ তাআলা বলছেন যে যখন হক আসছে তো বাতিল মিটে গেছে। বলে হকটা কি জিনিস? হক হইল আল্লাহ তাআলার জাতের ইয়কিন, আল্লাহ তাআলার বিশ্বাস দিলের মধ্যে পয়দা হওয়া এবং নিজেদের আমল সহি হওয়া, এটাই হইল হক। আর এই হক যেদিন মুসলমানদের কাছে আসবে সেই দিন আল্লাহ তাআলা বাহ্যিক সমস্ত বাতিলকে ধ্বংস করে দেখাই দেবে। इसलिए मेरे दोस्तों बुजुर्गों, जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने मेहनत करके हमारे अंदर के बातिल को खत्म किया। अंदर का बातिल खत्म हो गया, सही यकीन दिल में पैदा हो गया, फिर जिंदगी के अमाल सही हो गए और यकीन और अमल सही हो गया। दावत की ये खासियत है कि वो अंदर के यकीन को सही करती है और जिंदगी के अमाल को सही करती है और अमल पर इस्तिकामत दिलवाती है। क्या दिलवाती है? अमल पर इस्तिकामत दिलवाती है। और तीसरे, दुआ की ताकत पैदा करती है। क्या पैदा करती है? दुआ की ताकत पैदा करती है। हर दाई दुआ वाला बन जाता है, हर दाई के अंदर सिफत कबूलियत पैदा होती है, हर दाई के अंदर दुआ की ताकत पैदा होती है। और चौथे, अल्लाह ताला उस दाई को हिदायत दे देता है। हिदायत क्या है? दिल की वो रोशनी, जिस रोशनी के अंदर वो अच्छे अमल पर नफा देखने लगता है और बुरे अमल का नुकसान देखने लगता है। ये हिदायत का नूर हर एक दाई के अंदर खुदा पैदा फरमा देता है। फिर दाई किसी से मुतासिर नहीं होता, न माल से मुतासिर होता है, न मुल्क से मुतासिर होता है, न चीजों सामानों से मुतासिर होता है। जो दाई इन चीजों से मुतासिर हो जाए वो दाई नहीं है और उसके साथ अल्लाह की मदद नहीं है, अल्लाह की मदद नहीं है। जो दाई गैर से मुतासिर ना हो, हर हाल में अल्लाह से मुतासिर हो, अल्लाह के हुक्म से मुतासिर हो, अमान रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से मुतासिर हो, अल्लाह की मदद उसके साथ, अल्लाह की मदद उसके साथ, अल्लाह की कुदरत उसके साथ, अल्लाह का खजाना उसके साथ, अल्लाह का गैबी उसके साथ और उसकी दुआएं आसमान को चीरते पहुंचते हुए और शेराई को हिला देती हैं और अल्लाह की मदद को दबा देती। इसलिए मेरे दोस्तों बुजुर्गों, इस दावत के रास्ते से हमको अपने दिल में ईमान पकाना है और अपनी जिंदगी के अमाल को ठीक कर रहा है और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीकों पर आना है और फिर अल्लाह से अमाल के रास्ते से लेना है। जिस दिन अमल के रास्ते से लेने का यकीन पैदा हो जाएगा उस दिन दुनिया से तमाम खराबियां खत्म हो जाएंगी। মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে এই দাওয়াতের মেহনতের দ্বারাই দিলের ওই ইয়কিন বনবে, দিলের ইয়কিন সহি হবে, আর বলেন যে এই জিন্দেগির আমল সহি হবে। আর বলেন যে এরকম ভাবে এই দাওয়াতের মেহনতের দ্বারা দিলের মধ্যে থেকে আল্লাহ তাআলার গায়ের যত জিনিস আছে ওইটা বাইর হয়ে যাবে। আর এরকম ভাবে আল্লাহ তাআলার হুকুম দিয়ে সবকিছু, যে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার মাধ্যমেই আল্লাহ থেকে সবকিছু নেওয়া যাবে, এই ইয়কিন দিলের মধ্যে বসবে। আর সাথে সাথে জিন্দেগির আমল দুরস্ত হবে, জিন্দেগির মধ্যে যে এরকম ভাবে সহি আমল তার জিন্দা হবে। আর সাথে সাথে মোহতারাম দোস্তার বুজুর্গ, এই দাওয়াতের মেহনতের জরিয়াতে মোহতারাম দোস্তার বুজুর্গ আমলের উপরে সে জমতে পারবে, ইস্তেকামত তার পয়দা হবে। যে এরকম আমলের উপরে জমা এবং ইস্তেকামত পয়দা হওয়া, এটাও এই দাওয়াতের মেহনতের মাধ্যমে হবে। আর চতুর্থ জিনিস হল মোহতারাম দোস্তার বুজুর্গ, এই দাওয়াতের মেহনতের জরিয়াতে তার দিলের মধ্যে ওই হেদায়েতের নূর আসবে। বলে যে দাওয়াতের মেহনতের মাধ্যমে তার দিলের মধ্যে ওই হেদায়েতের নূর যখন আসবে তো তখন সে নেক আমল করার দ্বারা কি ফায়দা আর কি লাভ এটা সে সচক্ষে দেখতে পাবে, আর খারাপ আমল করার দ্বারা কি নোকসান এটা তখন তার সহজে বুঝে আসে যাবে। ওই নূর তার দিলের মধ্যে আসবে, যে নূরের মাধ্যমে যে এরকম ভাবে সহি জিনিসকে নেক আমলের উপরে আল্লাহ তাআলা যা কিছু দিবেন এটা তার নজরে আসবে, আর বদ আমলের কারণে যে শাস্তি হবে এটাও তার সামনে চলে আসবে। আর পঞ্চম হইল মোহতারাম দোস্তার বুজুর্গ, এই দাওয়াতের মেহনতের মাধ্যমে মাখলুকাতের থেকে আসর নেওয়া থেকে তার দিল পাক হয়ে যাবে।
ওই দায়ী যে হবে সে তো মাখলুকাত থেকে মুতাআসসির হবে না, চিজের আসবাব থেকে মুতাআসসির হবে না, ব্যক্তি অথবা বস্তু থেকে মুতাআসসির হবে না, বলে যে আসবাব অথবা আফরাদ থেকে মুতাআসসির হবে না। সে তো এই দায়ী যে হবে সে একমাত্র আল্লাহ তাআলা থেকে প্রভাবিত হবে, আল্লাহর খাজানা থেকে তার এরকম ভাবে সে নিবে। আর বলেন যে আল্লাহর হুকুমকে পুরা করে আল্লাহর দাঁত থেকে আল্লাহর খাজানা থেকে নিবে। মোহতারাম দোস্তার বুজুর্গ, এই দায়ী দুনিয়ার কোন জিনিসের তাআসসুর তার দিলের মধ্যে থাকবে না, না কোনো চিজের আসবাবের তাআসসুর, আর না কোনো দুনিয়াবি কোন যেরকম ভাবে জিনিসের আসর তার দিলের মধ্যে কখনো পৌঁছবে না। কারণ হইল মোহতারাম দোস্তার বুজুর্গ, যে নাকি দুনিয়াবি চিজের আসবাব থেকে প্রভাবিত হয়, আল্লাহ তাআলার সাহায্য তার সাথে থাকে না, আর সে কখনো দায়ীও হইতে পারে না। আর দুনিয়াবি এই সমস্ত প্রভাব থেকে যদি সে নিজেকে মুক্ত করতে পারে, তো আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার যোগ্যতা তার মিলবে, আর আল্লাহ তাআলার সাহায্য আর মদদ তার সাথে থাকবে। এই জন্য বলে যে এই দাওয়াতের মেহনতের জরিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ইয়াকিনকে ঠিক করতেন, আর একদিকে তাদের আমল ঠিক হইতে, আমলের উপরে ওনারা চলতে পারতেন, আর ওনাদের দিলের মধ্যে ওই হেদায়েতের নূর আসছে। আর মোহতারাম দোস্ত বুজুর্গ, মাখলুকাতের থেকে প্রভাবিত হওয়া থেকে আল্লাহ তাআলা ওনাদেরকে বাঁচাইছেন। যেই দিন আমরাও এই তরিকার উপর উঠতে পারবো, আল্লাহ তাআলা ওই দাওয়াতের মেহনতের জরিয়াতে, যেটা দাওয়াতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা ওই জিনিস আমাদেরকে দান করবেন। मेरे दोस्तों, जिस दिन हमारे मसाइल दुआओं से हल होने लगेंगे, अमल से हल होने लगेंगे, उस दिन सारी दुनिया का रुख हमारे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ हो जाएगा। আর বলেন যে ওই দোয়ার মাধ্যমে, দাওয়াতের মেহনতের মধ্যে ওই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত প্রয়োজনকে পুরা করবেন। যে দায়ী যে হবে সে সবচেয়ে বড় দোয়াওয়ালা হবে। আর ওই যেই দিন যে এরকম আমরা দোয়াওয়ালা হইতে পারবো, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাধ্যমে আমাদের সমস্ত মাসাইলকে আল্লাহ তাআলার থেকে সমাধান করার জন্য আমরা চেষ্টা করব, এবং এই আল্লাহ তাআলার কাছ থেকে আমরা সমাধান করে নিব। जिस तरह दुनिया वालों ने दुनिया पर मेहनत किया, उसका नफा दिखलाया, उसका नफा दिखलाया, उसकी ताकत दिखलाया, उसकी तासीर दिखलाया, सारी दुनिया उसकी तरफ मुतवज्जह हो रही है, चूक दर चूक उसकी तरफ जा रही है। जिस दिन हम अपने ईमान का नफा दिखलाएंगे, अपने आमाल का नफा दिखलाएंगे, देखो ईमान की ताकत ये है, और नमाज की ताकत ये है, और तालीम की ताकत ये है, और जिक्र की ताकत ये है, और दुआ की ताकत ये है। मेरे दोस्तों, जिस तरह साहबा ने करके दिखलाया, अपने आमाल पर अल्लाह से लेके दिखलाया, आमाल पर फरिश्तों को उतरवा कर दिखलाया, जिस दिन हमारे ईमान में वो ताकत पैदा होगी, और हमारे अमाल में वो ताकत पैदा होगी, और दुआओं के रास्ते से, अमाल के रास्ते से हम अल्लाह से लेकर दिखाएंगे, उस दिन सारी दुनिया, मेरे दोस्तों, इस ईमान अमल पर झुक जाएगी। इसके लिए ये मेहनत है। मेहनत करते करते, दावत देते देते, मुजाहिदा करते करते, तकलीफें उठाते उठाते, हमें अपने ईमान की सतह को और अमाल की सतह को उस सतह पर लाना है जिस सतह पर हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने साहबा को खड़ा किया। जिस दिन उस पर आ जाएंगे, खुदा पूरे आलम के हालात बदल देंगे। মোহতারাম দোস্তার বুজুর্গ এই জন্য বলতেছেন যে এরকম ভাবে মেহনতের জরিয়াতে যে মোহতারাম দোস্তার বুজুর্গ আমাদের জিন্দগির মধ্যে ওই পরিবর্তন আনতে হবে। আর বলেন যে মেহনত করতে করতে আল্লাহ তাআলার খাজানা থেকে নেওয়ার এক যোগ্যতা আমাদেরকে আনতে হবে। আর আল্লাহর খাজানা থেকে নেওয়ার যোগ্যতা ওই সময় আমাদের পয়দা হবে যখন নাকি আমরা দোয়াওয়ালা হইতে পারবো। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার খাজানা থেকে নেওয়ার ওই যোগ্যতা মিলবে। যেরকম দুনিয়াওয়ালারা আজকে তাদের দুনিয়াবি চিজার আসবাবের উপরে মেহনত করে ওই দুনিয়াবি চিজার আসবাবের ফায়দাকে মানুষের সামনে জাহির করতেছে, মানুষ দলে দলে ওই জিনিসের ওই চিজার আসবাবের দিকে ফিরতেছে, আর যুগে যুগে মানুষ ওই চিজার আসবাবের দিকে মোতাবজ্জ হইতেছে। মোহতারাম দোস্তার বুজুর্গ, যখন আমরা মেহনত করে ইমানের ওই শক্তিকে প্রকাশ করতে পারবো, আর আমলের ওই শক্তিকে প্রকাশ করতে পারবো, দোয়ার ওই শক্তিকে প্রকাশ করতে পারবো, তখন মোহতারাম দোস্তার বুজুর্গ মানুষ দলে দলে আমাদের এই জিনিসের দিকে ফিরবে, আর আমাদের এই দাওয়াতকে কবুল করতে তৈরি হবে। মোহতারাম দোস্তার বুজুর্গ, ওই দোয়ার শক্তি ওই সময় প্রকাশ পাবে যখন নাকি মোহতারাম দোস্তার বুজুর্গ এই দাওয়াতের মেহনতের ময়দানে কুরবানি হবে, এবং এই কুরবানির মাধ্যমে নিজের দিলের ইয়াকিনকে ঠিক করা হবে, নিজের জিন্দেগির আমলকে ঠিক করা হবে। তখন দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওই কাজ করে দিবে আসবাবওয়ালারা তাদের আসবাবের দ্বারা, আর দুনিয়াওয়ালারা তাদের দুনিয়ার দ্বারা যে কাজ করে দেখাইতে পারবে না, আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে ওই কাজকে করে দেখাই দিবেন। মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহর খাজানা থেকে নিবার যোগ্যতা এই দোয়ার মাধ্যমে তার মিলবে। এই জন্য মোহতারাম দোস্তার বুজুর্গ, দুনিয়াওয়ালারা মেহনত করে দুনিয়াবি চিজার আসবাবের ফায়দা এবং যে শক্তিকে যেরকম প্রকাশ করে দেখাইতেছে, আমরা যদি সহি তরতিবে এই দাওয়াতের ময়দানে মেহনত করি, ওই দিন
মোহতারাম দোস্ত আর বুজুর্গ, জিকিরের শক্তি, ওই দিন ইকরামের শক্তি, আর ওই দিন এরকম ভাবে ইখলাসের শক্তি, ওই দিন আমলের শক্তি, নামাজের শক্তি এবং দোয়ার শক্তি। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, মানুষ নজরে দেখবে এবং দলে দলে মানুষ যখন এই সমস্ত আমলের দিকে ঢুকবে। এই জন্য দিলের ভিতরে বাতিলকে খতম করবার জন্য মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যখন এই দাওয়াতের রাস্তায় মেহনত হবে, এই দ্বীনের রাস্তায় মেহনত হবে, আর জান মালের কুরবানি হবে, আর এর সাথে সাথে দোয়া হবে, তখন মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা পুরা দুনিয়ার হালাতকে পরিবর্তন করে দিবেন। याद रखना, सारी दुनिया ने हथियार बनाए हैं। कोई मुल्क किसी मुल्क पर एटमी हमला करे, उसकी दिफा का सामान उसके पास मौजूद है। कोई हवाई हमला करे, उसकी दिफा का सामान उसके पास मौजूद है। कोई बर्री हमला करे, उसकी दिफा का सामान उसके पास मौजूद है। लेकिन मेरे दोस्तों, किसी मुल्क के पास खुदा पाक की कसम जल्जले से बचने का सामान नहीं है, आंधी और तूफान से बचने का सामान नहीं है, सैलाब और कहर से बचने का सामान नहीं है। ये अल्लाह ने मोमिन की दुआ में रखा है। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আজকে দুনিয়াতে আমরা দেখতেছি যে এরকম ভাবে দুনিয়াওয়ালারা বড় বড় অস্ত্রের যে এরকম ভয় প্রদর্শন মানুষকে করতেছে, অ্যাটমের শক্তির ভয় দেখাইতেছে, আবার বলে যে আরো উন্নতি করতে করতে ওই অ্যাটমের যে এরকম ভাবে ব্যবহার যদি কেউ তাদের উপরে করে, তো এটাকে প্রতিহত করবার শক্তিও তারা পয়দা করতেছে, আর এটাকেও তারা আবিষ্কার করতেছে, বানাইতেছে। আর এই কেউ যে এরকম ভাবে আকাশ পথে কারো উপরে আক্রমণ করার শক্তি যেরকম নিজের মধ্যে নিজেদের কাছে পয়দা করতেছে, সাথে সাথে অন্য কেউ যদি ওই আকাশ পথে কোনো আক্রমণ করে, তো এটাকে প্রতিহত করার শক্তিও তারা নিজেরা আবিষ্কার করতেছে। আর বলে যে জলভাগ দিয়ে অথবা স্থলভাগ দিয়ে কোন প্রকারের আক্রমণ যদি আসে, অস্ত্র শস্ত্রের লাইনে অথবা বোমের লাইনে, তো বলে যে এটাকে প্রতিহত করবারও যে ব্যবস্থাপত্র তারা আবিষ্কার করতেছে। মোহতারাম দোস্ত বুজুর্গ, বাহ্যিক নজরে তো এটা দেখে আমরা বড় শক্তি মনে করতেছি, কিন্তু উনি বলতেছেন যে আল্লাহর কসম, যে আল্লাহ তাআলা যদি এই জমিনের মধ্যে ভূকম্প সৃষ্টি করে দেন, যে এরকম ভাবে জমিনের মধ্যে যদি ভূমিকম্প আসে, তো এই ভূমিকম্পকে আটকাইবার ক্ষমতা কারো হাতে নাই। আর বলেন যে যদি আল্লাহ তাআলা ঝড় পাঠায় দেন, বন্যা পাঠায় দেন, জলোচ্ছ্বাস পাঠায় দেন, তো এটাকে প্রতিহত করবার আর এটাকে আটকাইবার ক্ষমতা কারো কাছে নেই। কিন্তু আল্লাহ তাআলা এই জলোচ্ছ্বাস, এই ভূমিকম্প আর এইরকম ভাবে যে আসমান থেকে আসা ওই বিপদ আর ওই বালা মুসিবত আর আযাবকে বন্ধ করবার ক্ষমতা একমাত্র ওই দোয়াওয়ালাকে দিন। दौरे फारूकी में ज़ल्ज़ला आया, मदीने की जमीन हिलने लगी। हज़रत उमर रज़ी अल्लाह तआला अन्हु मस्जिद नबवी के बाहर सहन में आए और जमीन को एक कदम मारा और कहा तो हिल रही है, अभी साहबा जमीन पर मौजूद है, जमीन का हिलना बंद हो गया। ये साहबा की ताकत नहीं थी, खुदा की कसम हमारे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की ताकत। আর মোহতারাম দোস্ত বুজুর্গ, যে দৌরে ফারুকের মধ্যে অর্থাৎ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ে খেলাফতের মধ্যে মদিনার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছে। মদিনার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বাইরে বারান্দায় আসছেন, আর এরকম পা জমিনের মধ্যে মেরে এই কথা বলতেছেন যে এখনো হুজুরের সাহাবীরা এই জমিনের মধ্যে বেঁচে আছে, আর এর মধ্যেই তোমার মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কদম পাড়ার উপরে জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। বলেন যে দেখেন আল্লাহর গজব, এটা তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শক্তির প্রকাশ ছিল না। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমাল ওনারা করতেন, এই আমালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তির প্রকাশ করতেন। मदीने के पहाड़ से आग निकली, बड़ी तेजी के साथ चली, मालूम होता था पूरे मदीने को जला के खाक कर देगी। हजरत उमर रज़ी अल्लाह तआला बाहर आए, हजरत तमीमदारी को बुलाया, उनका घर मकान था बाबुर रहमान के पास, जो मस्जिद नबवी का शहर है जहां बाबुर रहमान, बुलाया उनको, आए, फरमाया जाओ इस आग को दफा करके आओ, जहां से निकली है वहां इसको ढकेल के आओ। कहने लगे अमीरुल मोमिनीन, मैं कमजोर और ज़ईफ आदमी हूं, आप मुझको इतना बड़ा हुक्म दे रहे हैं। फरमाया नहीं, तुम्ही को ये काम करना है। घर में गए, अपनी राखी और अपना आसा लेके आए, आग के पीछे दौड़े, आग को मारते गए, पीछे हटती गई, आग को मारते गए, पीछे हटती गई, यहां तक कि जिस पहाड़ के राज से निकली थी वो पहाड़ के अंदर घुस गई, पहाड़ जल गया, काला हो गया, लेकिन मदीना मुनव्वरा की एक ईंट को भी नुकसान नहीं पहुंचा। মোহতারাম দোস্ত বুজুর্গ, যে এরকম ভাবে মদিনার পাহাড় থেকে ওই যে গোয়া থেকে আগ্নেয়গিরি বাইর হইছে, বিরাট লাভা, বিরাট আগুন যে এরকম ভাবে মদিনার দিকে অগ্রসর হইতেছে, মনে হইতেছিল এরকম যে পুরা মদিনাকে জ্বালায় ধ্বংস করে দিবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইর হইতেন, আর হযরত তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেন। আর ওনার বাড়িটা ছিল ওই যে বাবুর রহমানতে, যেখানে মদিনার মসজিদে নববীর
যে এরকম ভাবে বারান্দার যে এখানে অংশ যে এখানে ওনার বাড়ি ছিল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি করতেন যে হযরত তামিম রাদিয়াল্লাহু আনহুকে ডাকতেন, আর তামিম দাঁড়িয়ে রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, যাও তুমি যাই আগুনকে নিভাই দিয়ে আসো। হযরত তামিম দাঁড়িয়ে রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি তো অত্যন্ত কমজোর লোক, আর এরকম ভাবে অত্যন্ত দুর্বল লোক, আমাকে এত বড় দায়িত্ব দিতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে না, তোমাকেই করতে হবে। তো উনি ঘরে গেছেন, লাঠি নিয়ে আসছেন, আর বলেন যে এই লাঠি দিয়ে আগুনকে মারতেছেন, আর আগুন গুহার ভিতরে ঢুকতেছে, আগুনকে মারতেছেন আর আগুন গুহার ভিতরে ঢুকতেছে। বলেন যে অবস্থা এরকম দাঁড়াইছে যে এই সম্পূর্ণ লাভা যেগুলো বাইরে ছিল এগুলো আবার গুহার মধ্যে ঢুকছে। আর বলেন যে পাহাড়কে তো জ্বালাই দিছে, কিন্তু মদিনার একটা ইটকেও জ্বালাইতে পারে। मेरे दोस्तों, इस बातों के कहने का मकसूद ये है कि हमारे ऊपर भी कोई हाल आ जाए, कोई मुसीबत आ जाए, कोई परेशानी आ जाए, तो हम मखलूक की तरफ मुतवज्जे न हो, हम अल्लाह की तरफ मुतवज्जे हो। इस सारी कायनात को अल्लाह ने बनाया है, अल्लाह का कब्जा है। किसका कब्जा है? अल्लाह का कब्जा है। आग से वो नहीं होगा जो आग चाहे, आग से वो होगा जो अल्लाह चाहे। मुल्क से वो नहीं होगा जो मुल्क चाहे, मुल्क से वो होगा जो अल्लाह चाहे। समुद्र से वो नहीं होगा जो समुद्र चाहे, समुद्र से वो होगा जो अल्लाह चाहे। अल्लाह का कब्जा है। किसका कब्जा है? अल्लाह का कब्जा है। अल्लाह जिसको चाहेगा नुकसान पहुंचाने वाली चीजों के अंदर नफा डाल देगा, नफा पहुंचाने वाली चीजों के अंदर नुकसान डाल देगा। करने वाले अल्लाह है। अल्लाह पर यकीन करो, जो कुछ होगा अल्लाह से होगा। किससे होगा? और उस अल्लाह से लेने के लिए, अल्लाह से काम को बनवाने के लिए अल्लाह ने हमको मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का अमल दिया है और नमाज दिया है। क्या दिया है? हमको डरने की बात नहीं है, हमको किसी हाल में घबराने की बात नहीं है। मेरे दोस्तों, हमको अल्लाह ने बहुत बड़ी ताकत दी है। ये सहाबा का, एक शादी का, औरत का, मर्द का, बच्चों का, जवान का ये मिजाज बन चुका था। कोई बात नहीं है, अल्लाह हमारे साथ है, अल्लाह हमारे साथ है। और अल्लाह से लेने वाली नमाज हमारे पास है। हम नमाज पढ़ेंगे, अल्लाह मसले को हल कर देगा। हम दुआ मांगेंगे, अल्लाह मसले को हल कर देगा। इसलिए मेरे दोस्तों, हमारा रुख सारी कायनात से हटकर अल्लाह की तरफ हो जाए। किसकी तरफ हो जाए? इसकी मशक करना है, दावत के जरिए से, नमाज के जरिए से। किसके जरिए से? नमाज के जरिए से। इसीलिए नमाज में हम कहते हैं मुंह मेरा तरफ काबा शरीफ के। किसकी तरफ? ये काबा शरीफ की तरफ रुख नहीं है। काबा शरीफ पर अल्लाह ने अपनी 4 कुदरत जाहिर फरमाई है। उस खुदा की कुदरत की तरफ रुख करते हैं, याद रखना। और काबा की तरफ रुख न हो, नमाज नहीं होगी, नमाज नहीं होगी। जब काबा की तरफ रुख न हो, नमाज नहीं होगी, तो हमारा नमाज में अल्लाह के अलावा गैरुल्लाह की तरफ रुख होगा, तो कैसे नमाज होगी? इसलिए मेरे दोस्तों, इस दावत की मेहनत से अपने दिल के रुख को बदलना है। जिस दिन हम बदल जाएंगे, पूरे आलम को अल्लाह अपनी कुदरत से बदल देगा। इसके लिए मेहनत है, इसके लिए मुजाहिदा है, इसके लिए कुर्बानी है, इसके लिए राह खुदा में फिराया जाता है। और 4-4 महीने और 1-1 साल 6-6 महीने के लिए फिराया जाता है। ये फिरना फिराना सिर्फ फिरने फिराने के लिए नहीं है, खुदा की कसम अपने दिलों के यकीनों को बदलने के लिए है, अपनी जिंदगी के आमाल और अतवार को बदलने के लिए है। जिस दिन हम बदल जाएंगे, पूरे आलम को अल्लाह अपनी कुदरत से बदलेगा। মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে এরকম ভাবে দিলের ইয়াকিনকে সহি করবার জন্য এই মেহনত এবং জিন্দগির আমলকে সহি করবার জন্য এই মেহনত। মোহতারাম দোস্ত বুজুর্গ, দিলের ইয়াকিন তো ওই সময় সহি হবে যখন মখলুকাতের প্রভাব থেকে আমরা এই দিলকে মুক্ত করব। যে এরকম ভাবে দুনিয়াতে যা কিছু আমরা দেখতেছি, এই সমস্ত কিছু থেকে হইতেছে না, আর যেগুলো থেকে, যেখান থেকে না হওয়া দেখতেছি, বলছে ওইখান থেকে আল্লাহ তাআলা সবকিছু করতেছেন, গায়েব থেকে আল্লাহ তাআলা করতেছেন, ওই বিশ্বাস দিলের মধ্যে বসানো। মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে এই ঘটনা যে শোনাইলাম আপনাদেরকে, এই ঘটনাগুলো তো এই জন্যই শোনানো হইল যাতে করে আমাদের দিলের মধ্যে এই বিশ্বাস পয়দা হয়ে যায় যে এরকম ভাবে আগুন কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আর এরকম ভাবে পানি করে কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। আর বলে যে যত জিনিস ক্ষতির মনে করি আমরা, এই সমস্ত জিনিস ক্ষতি করতে পারেন আল্লাহ তাআলার হুকুম ছাড়া। এই বিশ্বাস দিলের মধ্যে যখন পয়দা হবে, তখন মোহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা জিজার আসবাবের মধ্যে যে যে গুণাবলী আছে এটাকে পরিবর্তন করে আমাদের জন্য ব্যবহার করবেন। এই জন্য বলে যে দিলের মধ্যে তো ওই একই আনতে হবে যে জমিন থেকে আর জমিনের জিনিস থেকে যা কিছু আমরা হওয়া দেখতেছি, এটা তার নিজস্ব হওয়া নয়। জমিন ওই কাজ করবে যেটা আল্লাহ তাআলা তার কাছ থেকে চাইবেন। আর বলে যে এরকম ভাবে
আগুন নিজের দ্বারা কিছু করতে পারবে না বা নিজের কোনো কিছু করার ক্ষমতা নাই। আগুনের থেকে ওই জিনিস হবে যেটা আল্লাহ তাআলা চাইবেন। পানি কোনো কিছু নিজের পক্ষ থেকে করতে পারবে না, পানির দ্বারা ওই জিনিস হবে যেটা আল্লাহ তাআলা চাইবেন। বলেন যে আল্লাহ তাআলা এরকম কুদরতওয়ালী জাত যে এরকম ভাবে লাভের জিনিসের মধ্যে নোকসান পয়দা করে দিতে পারেন আর নোকসানের জিনিসের মধ্যে লাভ পয়দা করে দিতে পারেন। যেখানে লাভের জিনিস সেখানে নোকসান পয়দা হয়ে যেতেছে, আর যেটা নোকসানের জিনিস সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা লাভ পয়দা করে দিতেছে। মোহতারাম দোস্ত বুজুর্গ, মানুষের দিলের ইয়াকিন যখন এরকম সহি হবে আর জিন্দেগির আমল যখন সহি হবে, তো আল্লাহ তাআলা তার খাজানা থেকে মানুষের জন্য যেটা উপকার, মানুষ যেটার জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ কোরআন ওই জিনিসের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, আজকে আমাদের প্রয়োজনগুলোকে যেরকম আমরা চিজা আসবাবের মাধ্যমে পুরা করার জন্য চেষ্টা করতেছি, আমাদের এই প্রয়োজনকে পুরা করবার জন্য আল্লাহ তাআলা এই ইয়াকিনের শক্তি দিচ্ছেন, আমলের শক্তি দিচ্ছেন, নামাজের শক্তি দিচ্ছেন, দোয়ার শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিচ্ছেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলতেছে যে এরকম ভাবে এই যে আল্লাহর রাস্তায় ফিরানো, আল্লাহর রাস্তায় মেহনত করা, আর এই কথাবার্তা যে বলা হয় যে সব কিছুর সার কথাই হইল যে আমাদের ইয়াকিনের পরিবর্তন চলে আসে, আমাদের ইমানের মধ্যে পরিবর্তন চলে আসে, আর আমাদের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার যোগ্যতা চলে আসে। মোহতারাম দোস্ত বুজুর্গ বলে যে নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে আর আল্লাহর কাছ থেকে সে নিতে পারবে যখন তার নামাজের মধ্যে ওই ইয়াকিন পয়দা হবে। মোহতারাম দোস্ত বুজুর্গ বলে যে এক ব্যক্তি কাবা শরীফের দিকে কেবলার দিকে মুখ করে দাঁড়াইছে। এখন কাবা শরীফকে যদি সে কেবলা না বানায় অন্য কোনো দিকে যদি সে ফিরে, তো বলে যে যেরকম তার নামাজ হবে না, দিলের রোগকে যদি সে আল্লাহর দিকে না ফিরে অন্য কোনো দিকে ফিরায় থাকে, ওই ব্যক্তির নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। মোহতারাম দোস্ত বুজুর্গ বলে যে কাবা শরীফের দিকে যে আল্লাহ মুখ করতে বলছেন এরকম নয়, ওই কাবা শরীফের মধ্যে 4 কুদরতকে আল্লাহ তাআলা প্রকাশ করছেন, আর বলেন যে ওই কুদরতের দিকে ফিরে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে দিলের রোগকে ফিরে যে নাকি ওই নামাজ পড়বে আর এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, তখন মোহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা তার ওই নামাজের মাধ্যমে, তার ওই দোয়ার মাধ্যমে ওই সমস্ত জিনিসকে করে দেখাইবেন যেটা মোহতারাম দোস্ত বুজুর্গ দুনিয়াবি চিজা আসবাবের দ্বারা কোনোদিন করতে পারবে না মানুষ। তো এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহর রাস্তায় এই ঘোরাফেরা আর আল্লাহর রাস্তায় এই মেহনত আর মুজাহাদা আর এই কুরবানি আমাদের দিলের ইয়াকিনকে সহি করবার জন্য আর আমাদের আমলকে সহি করবার জন্য, আমাদের নামাজকে সহি করবার জন্য। মোহতারাম দোস্ত বুজুর্গ যখন আমাদের দিলের ইয়াকিন আর নামাজ সহি হয়ে যাবে, তো আল্লাহ তাআলা দুনিয়ার হালাতকেও পরিবর্তন করে দিবেন, আর সাথে সাথে মোহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা আসমান থেকে গায়েবী মদদ এবং সাহায্যের ফয়সালা করে দিবেন। আর যখন আমরা মোহতারাম দোস্ত বুজুর্গ, मेरे अजीज भाई और दोस्तों, ये सारे वाकयात अल्लाह की मदद के वाकयात, अल्लाह की कुदरत के वाकयात, किस अमल पर अल्लाह ने क्या किया, किस दुआ पर अल्लाह ने क्या किया, किस अखलाक पर अल्लाह ने क्या किया, किस मामले पर अल्लाह ने क्या किया, सब का सब मेरे दोस्तों सहाबा के साथ किया है और सब किताबों में मौजूद है। अरे बोलो मौजूद है कि नहीं मौजूद है? तो सहाबा देखो उसमें क्या क्या वाकयात हैं, फज़ाइल अमाल देखो उसमें क्या क्या वाकयात हैं, मुंतखब हदीसें हो इसमें क्या क्या वाकयात हैं, सब अल्लाह ने बयान किया है। जब उसको हम पढ़ेंगे, गहरे तौर से मुताला करेंगे, तब हम पर कुरान हदीस खुलेगा और सहाबा के वाकयात खुलेंगे और हमारी जिंदगी पलटा खाएगी। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ বলতেছেন যে এই সমস্ত ঘটনা যে বলা হইল, এই সমস্ত ঘটনাগুলো মোহতারাম দোস্ত বুজুর্গ কিতাবের মধ্যে রয়ে গেছে, সাহাবীদের জিন্দেগির মধ্যে রয়ে গেছে। আর বলেন যে এই সমস্ত ঘটনা মোহতারাম দোস্ত বুজুর্গ শুধু খালি কিচ্ছা কাহিনী নয়, বলকে কিতাবের মধ্যে, সাহাবীদের জিন্দেগির মধ্যে মোহতারাম দোস্ত বুজুর্গ এই সমস্ত ঘটনা ঘটছে। মোহতারাম দোস্ত বুজুর্গ কিতাবের মধ্যে এগুলো লেখা আছে। এই ঘটনা শোনার মাধ্যমে আমাদের দিলের ইয়াকিনকে পরিবর্তন করতে হবে, আমাদের আমলকে ওই পরিবর্তন করতে হবে। যখন আমরা মোহতারাম দোস্ত বুজুর্গ এই মেহনতের মাধ্যমে দিলের ওই ইয়াকিনের পরিবর্তন করব, জিন্দেগির ওই আমলের পরিবর্তন করব, তো আল্লাহ তাআলা পুরা দুনিয়ার অবস্থার মধ্যে এক পরিবর্তন এনে দিবেন। इसलिए मेरे दोस्तों ये मजमा आज नियत करे कि इंशाअल्लाह हमको अपनी जिंदगी बदलना है। এই জন্য ওরা বলতেছেন যে উনি বলতেছেন এই কথা যে আজকে যে মজমা এখানে আছে, এই মজমা এই নিয়ত করে যে আমাদেরকে আমাদের জিন্দেগির পরিবর্তন আনতে হবে। ये इस इज्तिमा की पहली मजलिस है। जैसी हमारी नीयत होगी, जैसे हमारे जज्बात होंगे, जैसे हमारे हौसले होंगे, जैसे हमारा अमल होगा, आने वालों पर खुदा उसका असर डालेंगे। এই জন্য বলেন যে এটা তো ইজতেমার এই পহেলা মজলিস, বলছে এখন আমাদের দিলের ইয়াকিন যেরকম হবে, আমাদের যেরকম আমল হবে, আর আমাদের যেরকম উঠা বসা হবে, আমাদের যেরকম আমল হবে, বলে যে ইজতেমার মধ্যে আনেওয়ালা মজমার
बाद जितनी मजलिसें होंगी, हमारे बड़े आपसे खिताब करेंगे। मेरे दोस्तों की मजलिसों में बैठकर गौर से, तवज्जो से, ध्यान के साथ जब बातों को हम सुनेंगे तो अल्लाह ताला हमारी जिंदगियों के पलटने का फैसला फरमाएंगे। इसलिए इस वक्त ये मजमा जो बैठा हुआ है, ये अपने बदलने का इरादा करे, और अपने बदलने के लिए कम से कम दर्जा है कि आदमी पहली मरतबा 4 महीने लगाए। कितने महीने? 4 महीने लगाए, खुदा में फिरे, मुजाहिदों के साथ फिरे, कुर्बानियों के साथ फिरे, जो तकलीफ आए उसको बर्दाश्त करे। इंशाअल्लाह सुम्मा इंशाअल्लाह अगर ये हमारा निकलना अल्लाह को पसंद आ गया तो अल्लाह जिंदगी बदल देगा। याद रखना, उस मेहनत से जिंदगी बदलती है और उस मेहनत से हिदायत मिलती है, उस मेहनत से दिल का रुख सही होता है, जो मेहनत अल्लाह को पसंद आती है, अल्लाह को पसंद आती है। अब हर आदमी इस तरह से निकल कर मेहनत करे और इस तरह से कोशिश करे, इस तरह से मुजाहिदा करे कि अल्लाह को उसकी मेहनत पसंद आ जाए। जो मेहनत अल्लाह को पसंद आएगी उसी मेहनत पर हिदायत मिल जाएगी। মোহতারাম দোস্ত আর বুজুর্গ বলেন যে আজকে তো প্রথম মজলিস, এরপর আরো মজলিস হবে, যে এরকম ভাবে আরো যে মজলিসের মধ্যে আমাদের বড়রা যিনারা আছেন ওনারা বয়ান করবেন আর এরকম ভাবে কথা বলবেন। তো বড় মোহতারাম দোস্ত আর বুজুর্গ বলেন যে এই জন্য আমাদের এই প্রথম মজলিসের মধ্যেই আমাদের যে এরকম পাক্কা দিলের এরাদা হয় এবং নিয়ত হয় যে আমরা আমাদের এরকম ভাবে দিলের ইয়াকিনের পরিবর্তন করব। আর বলেন যে এরকম ভাবে দিলের ইয়াকিনের পরিবর্তনের জন্য যে মোহতারাম দোস্ত আর বুজুর্গ আমাদেরকে আল্লাহর রাস্তায় বের হয়ে মেহনত করতে হবে, আর আল্লাহর রাস্তায় বের হয়ে আমাদেরকে জান আর মালের কুরবানি দিতে হবে। উনি বলেন যে এই প্রথম মজলিসের মধ্যে যদি আমাদের দিলের এই ইয়াকিন হয় যে আমরা আল্লাহর রাস্তায় বের হয়ে মেহনত করে আমাদের জিন্দগি পরিবর্তন করব, এর জন্য 4 মাস আল্লাহর রাস্তায় ফিরবো। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যদি দিলের মধ্যে এই পাক্কা আজমান নিয়ত থাকে তো আল্লাহ তাআলা এই মেহনতের মাধ্যমে আমাদের দিলের ইয়াকিনের পরিবর্তন করে দিবেন, আর আমাদের আমলের মধ্যেও পরিবর্তন আসবে, আর আমাদের জিন্দগি সহি রোকের উপরে উঠবে। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, অতটুকু মেহনত করার দ্বারা তো জিন্দগির মধ্যে হিদায়াত আসবে যতটুকু মেহনত আল্লাহ তাআলা পছন্দ করেন। আর যে মেহনত আল্লাহ তাআলা পছন্দ করেন এবং যতটুকু মেহনত আল্লাহ তাআলা পছন্দ করেন ওই পরিমাণ মেহনত করব, তো আল্লাহ তাআলা আমাদের জিন্দগিকে হিদায়াতের দ্বারা সুসজ্জিত করে দিবেন, আর হিদায়াতের রাস্তার উপরে ওঠা তখন আমাদের জন্য সহজ হবে। এই জন্য নিয়ত করি যে ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় 4 মাস মেহনত করে আমরা আমাদের জিন্দগিকে সহি করব। इसमें से कौन कौन तैयार है 4 महीने के लिए? এই জন্য বলেন যে 4 মাসের জন্য কারা কারা তৈরি আছেন বলেন, বলেন যে 4 মাস আল্লাহর রাস্তায় যায় মেহনত করার জন্য কারা কারা তৈরি আছেন। माशाअल्लाह अल्लाह कबूल फरमाए, जान माल में बरकत पैदा फरमाए। बहुत बड़ा मजमा 4 महीने के लिए खड़ा हुआ, अल्लाह कबूल फरमाए। बताओ इनकी क्या तरतीब होगी? तश्कील वाले कहाँ गए? ভাই বহুত বড় মজমা মাশাআল্লাহ 4 মাসের জন্য তৈরি হয়েছে। আল্লাহ তাআলা কবুল ফরমান এবং আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহর রাস্তায় সহি তরতিবে মেহনত করবার তৌফিক দান করেন। আর ভাই এখন একটা এলান শোনেন, যে প্রত্যেক ভাই এখন এলান শুনেন খেয়াল করে, যারা দাঁড়াইছেন আল্লাহ তাআলা সবাইকে কবুল ফরমান। ভাই আপনার চিন্তার মধ্যে যে তশকিলের জামাত আছে তশকিল রাখেন, একটু বসেন, বসেন এখানে তশকিল রাখেন। আল্লাহ তাআলা সবার দাঁড়ানোকে কবুল ফরমান। ভাই আপনার চিন্তার মধ্যে যে তশকিলের জামাত আছে এবং তশকিল